বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিউ এজ কিডস স্কুল কর্তৃক আয়োজিত ডিসেম্বর সেশন 2022 এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু করছি। মাননীয় অধ্যক্ষ, সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় এবং যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, সেই সকল নবাগত শিক্ষার্থী সোনামণিরা এবং আমার সহকর্মীরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের অনুষ্ঠান শুরু করব প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত থেকে। তেলাওয়াত করবেন আমাদের নিউ এজ কিডস স্কুলের অন্যতম কর্ণধার মাহদি আব্দুল্লাহ স্যার, যিনি পবিত্র কোরআনের হাফেজ। স্যারকে অনুরোধ করছি কোরআন তেলাওয়াত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري صدق الله العظيم। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। মাহদি স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আসলে এটাই পবিত্র কোরআনের বিস্ময়কর মহিমা, যেটা শুনলে, যে তেলাওয়াত শুনলে আমাদের সকলের মন প্রাণ শীতল হয়ে যায়। মাহদি স্যারকে আবারও ধন্যবাদ। একটি কথা না বললেই নয়, মোদের ভাষা, মোদের গরব, মোদের আশা, আমারই বাংলা ভাষা। বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে আমাদের সম্পর্ক শেকড়ের। পৃথিবীর যেখানেই থাকি না কেন, এই ভাষার প্রতি আমরা নারীর টান অনুভব করি। কিন্তু বিদেশ বিভুঁয়ে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের ছোট্ট সোনামণিদের এই ভাষার সাথে পরিচয় করিয়ে দেওয়াটা কষ্টসাধ্য। এছাড়াও বর্তমান বিশ্বায়নের যুগে ইংরেজি শিক্ষার প্রয়োজন এবং মুসলিম হিসেবে ইসলামী জ্ঞানের অন্বেষণ করা প্রয়োজন অপরিসীম। আর তাই তো আমাদের প্রচেষ্টা নিউ এজ কিডস স্কুল, একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান। এ পর্যায়ে আমি সেই মানুষটির কথা বলবো যার অক্লান্ত পরিশ্রমের ফসল আমাদের এই নিউ এজ কিডস স্কুল শিক্ষা প্রতিষ্ঠানটি। তিনি আর কেউ নন, আমাদের শ্রদ্ধেয় ভাইস প্রিন্সিপাল স্যার এবং নিউ এজ কিডস স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর রাজীব হোসেন। স্যারের সম্পর্কে সংক্ষেপে আপনাদের সাথে একটু তুলে ধরছি। ডক্টর রাজীব হোসেন, যিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, অতঃপর স্যার পিএইচডি করেছেন জাপানের জিচি মেডিকেল ইউনিভার্সিটি থেকে এবং বর্তমানে
স্যার পোস্ট ডক্টর হিসেবে নিয়োজিত আছেন, জিজি মেডিকেল ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টর হিসেবে নিয়োজিত আছেন। একটা আনন্দের সংবাদ আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। এই বছর ডক্টর রাজীব হোসেন স্যার জেএসপিএস রিসার্চ ফান্ডিং পেয়েছেন জাপান সরকার কর্তৃক, এবং যেটা সত্যি আমাদের জন্য অনেক বেশি আনন্দের। স্যারের এই অ্যাচিভমেন্টের জন্য আমরা সবাই একটু করতালি দিয়ে স্যারকে অভিবাদন জানাই। এই পর্যায়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে মূল্যবান বক্তব্য তুলে ধরবেন আমাদের নিউ এজ কিডস স্কুলের ভাইস প্রিন্সিপাল স্যার ডক্টর রাজীব হোসেন স্যার। স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমার সোনামণিরা এবং আমাদের শিক্ষার্থীরা আশা করি সবাই সুস্থ আছেন এবং দোয়া করছি যেন তারা ভবিষ্যতেও সুস্থ থাকেন। আচ্ছা, আমার এই পর্যায়ে আমি আসলে কিছু ইম্পর্টেন্স কথা বলবো যেগুলো আপনাদের অভিভাবক এবং আমাদের শিক্ষার্থী প্রত্যেকের জন্য খুবই জরুরি। এতে করে আপনাদের অনেক কোয়েরিজ গুলো অলরেডি আমার মনে হয় যে সমাধান হয়ে যাবে। অনেক রকম কোয়েরিজ রয়েছে, যেহেতু আমাদের আপনারা অনেকেই নতুন। তো সেক্ষেত্রে প্রথমে আমি বলতে চাচ্ছি যে আমাদের এটা যেহেতু একটা অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে পারস্পরিক সহযোগিতা ছাড়া এই প্রতিষ্ঠানের কার্যক্রম সুস্থভাবে পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। সেজন্য আমাদের এখানে দীর্ঘ 9 মাস যাবত আমাদের প্যারেন্টসদের এবং আমাদের টিচারদের প্রচন্ড পরিমাণ অক্লান্ত পরিশ্রম ছিল এবং পারস্পরিক সহযোগিতা ছিল, বিধায় আমরা এই পর্যায়ে আপনাদের সামনে আসতে পেরেছি, আমাদের নিজেদের উপস্থাপন করার সুযোগ পেয়েছি। প্রথমে আমি মানে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্লাস পরিচালনা। আমাদের এখানে কিভাবে ক্লাসগুলো পরিচালনা হয়ে থাকে আপনারা জেনে থাকবেন। আমরা ধারাবাহিক 2টা দিন আমরা ক্লাসটা নিয়ে থাকি, সোম মঙ্গল কিংবা বুধ বৃহস্পতি কিংবা শনি রবি, এইভাবে করে যে কোনো 2 দিন আমরা ক্লাস নিই বাচ্চাদের। সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি, এখানে আমরা টোটাল 2 আওয়ার্স ক্লাস নিই। আমাদের লাইনটা কানেক্টেড থাকে 2 আওয়ার্স। এর মধ্যে প্রথম 30 মিনিটস আমরা কোনো একটা সাবজেক্ট পড়াই, 10 মিনিটস আমরা গ্যাপ দিই, দেন আবার 30 মিনিটস অন্য একজন টিচার অন্য একটা সাবজেক্ট পড়ান, দেন আবার 10 মিনিটস গ্যাপ থাকে, তার পরবর্তীতে আবার 30 মিনিটস একটা ক্লাস করা হয়। এভাবে করে 2 দিন পড়ানো হয়। প্রথম দিন আমরা ক্লাসে পড়িয়ে থাকি এবং কিছু হোমওয়ার্ক আমরা দেই, সেটা সেই ক্লাসে মোটামুটি সম্পূর্ণ করে, কিংবা ক্লাস শেষে অন্য কোনো টাইমে 5 মিনিটের জন্য সে হোমওয়ার্কটা করে পরবর্তী ক্লাসে সে জাস্ট খাতায় লিখে সেটা আমাদের আপ করে দেখায় যে আমি এটা করেছি ম্যাম বা টিচার, আমাকে একটু দেখে দেন, টিচাররা কারেক্ট করে দেয়। আর সেকেন্ড দিনের যে হোমওয়ার্কটা সেটা থাকে 5 দিনের জন্য, নেক্সট 5 দিন পর তার আবার ক্লাসটা হবে, সেটা একটু লেন্দি হোমওয়ার্ক হয় এবং সেটা করে বাচ্চারা ছবি তুলে, বিশেষ করে প্যারেন্টসরা ছবি তুলে আমাদের গ্রুপে দিয়ে দিলে আমরা এই ছবি মানে হোমওয়ার্ক গুলো আমরা দেখতে পাই। এটা একটা বিষয়। তো এখন সবচেয়ে মানে বড় একটা বিষয় হচ্ছে আমাদের এখানে কিছু, আমরা যেহেতু অনেকদিন ধরে পড়াচ্ছি, আমাদের কিছু অভিজ্ঞতা রয়েছে, আমরা সেই অভিজ্ঞতার জায়গাগুলো আপনাদের কাছে একটু শেয়ার করছি। এখানে হচ্ছে দেখুন আপনারা অনেকে এসেছেন ম্যাক্সিমামে একটা আশা নিয়ে যে আমার বাচ্চাটা অ্যাটলিস্ট বাংলাটা পড়তে পারবে, হয়তো একটা লিটার লিখতে পারলো বাংলায়, কিংবা একটা কবিতা বলতে পারলো, কিংবা একটা দরখাস্ত বা একটা অ্যাপ্লিকেশন করতে পারলো। এইটা আমরা অতটুকুই চাই। আমরা চাই বাচ্চারা বাংলা লিখতে পারুক, পড়তে পারুক, নিজে একটা গল্প পড়তে পারুক, এরকম। তো বাংলার জন্য আমরা খুব বেশি যে গ্রামাটিক্যাল যে কনসেপ্ট আছে, নত্যবিধান, সত্যবিধান, প্রত্যয়, এই জাতীয় জিনিসগুলোতে খুব বেশি আমরা ওদিকে যাই না বা অলমোস্ট যাই না। আমরা চাই অক্ষর জ্ঞান, পড়তে পারা, লিখতে পারা শুদ্ধভাবে। এটা হচ্ছে বাংলার জন্য আমাদের মেন ফোকাস। ঠিক ইংলিশটা আমরা অনেক এমফাসাইজ করছি, ইংলিশটা আমরা পুরাটাই পড়াচ্ছি, পুরা গ্রামাটিক্যাল বিষয় ক্যামব্রিজ সিলেবাসটা ফলো করে তাদের জন্য আমরা বই করেছি এবং সেভাবে প্রথমে অ্যালফাবেট দিয়ে শুরু করি। তো যেটা আমি বলতে চাচ্ছি শর্ট, আসলে এখানে রাতারাতি কিছু হবে না। আপনারা যারা বাংলাদেশে আছেন বা আপনাদের আত্মীয় স্বজন আছে, দেখবেন স্ট্যান্ডার্ড 1 এ বাচ্চারা এবিসি শিখে একটা বছর। রাতারাতি কিছু এখানে কোনোখানেই সম্ভব না। তো আমরা যে সিলেবাসটা করেছি আমাদের এখানেও আপনারা রাতারাতি কিছু করা সম্ভব না। প্রত্যেকটা ভাষার যে অক্ষরের পর্যায়টা, যেটাকে আমরা লেটার বলি, অ্যালফাবেট গুলা বলি, এই পর্যায়টা বেশ কঠিন। এটা শিখতে বাচ্চাদের একটু সময় লাগে, তারা দীর্ঘ সময় নিয়ে এই জায়গাটা আস্তে 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 করে তাদের শিখতে হয়।
তো তারপর যখন তারা ওয়ার্ড শিখে এবং সেন্টেন্স শিখে ফেলে, তারপর জিনিসটা অনেক স্পিড আপ হয়। এই জায়গাটা আমাদের সকলকে ধৈর্য এবং সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলতে যাচ্ছি যে আমাদের টিচাররা খুব ওয়েল ট্রেন্ড। প্রত্যেকটা ক্লাসে তারা প্রত্যেকটা বাচ্চাকে স্পেশাল ভাবে লক্ষ্য রাখে, তারা নোটস করে নেয় এই বাচ্চাটার কি গ্যাপ আছে, কিভাবে তার জন্য কাজ করা যেতে পারে, এবং এভাবে করে করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। ইন ফিউচার আমরা এটাও মাথায় রাখি যে এই বাচ্চাটাকে এই ব্যাচে ম্যাচ করছে কিনা। যদি না করে, আপনারা জানেন আমাদের কাছে অনেকগুলো ব্যাচ রয়েছে, সেই ব্যাচগুলোর মধ্যে কোনো না কোনো ব্যাচের সাথে তার ম্যাচও হয়, আমরা তাকে ওই ব্যাচে একটু আপডেট করার মাধ্যমে, ওই ব্যাচের সাথে ম্যাচ করা দেওয়ার মাধ্যমে একটা পর্যায়ে তাকে আমরা সরিয়ে নিয়ে আসি। এই সুযোগটা, সময়টা আপনাদের ধৈর্য ধরতে হবে। আমরা শুরু করি প্রথম থেকেই ABC সরিয়ে সরা, একবারে মানে ইনিশিয়াল পর্যায়ে যেটা, সেখান থেকে আমরা প্রত্যেকে যেন শুরু করি এবং ক্লাসে মূল্যায়ন করা শুরু করি যে আসলে কোন বাচ্চারা কতটুকু পারে। তারপরে তাদের মূল্যায়নের মাধ্যমে আমরা ব্যাচগুলো শিফট করে থাকি। সো আমরা একই জিনিস অনেক ক্ষেত্রে একবার, দুইবার, তিনবার পরে, কারণ আমরা দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স থেকে বাচ্চার পড়ার পর ভুলে যায়। দেখা যায় 6 মাস পর আপনার বাচ্চা, আপনি বলবেন যে অনেক কিছু শিখলো কিন্তু এখন মনে নাই। এটা যদি না হয়, সেই জন্য আমরা একই জিনিস একাধিকবার, আপনাদের মনে হবে এটা তো গতকালে পড়িয়েছে, আবার কেন পড়াচ্ছে। এর পিছনে একটাই কারণ, আপনি বাংলা শিখেছেন, এখন কিন্তু ভুলে যাননি, এখন কিন্তু পড়তে পারেন। এর কারণটা হচ্ছে আপনি দ্রুত শিখেননি, আপনি 10 বছর সময় দিয়েছেন, 12 বছর সময় দিয়েছেন। আমার যেহেতু মানে ব্যাকগ্রাউন্ড নিউরো সায়েন্স, আমার চিন্তাটা হচ্ছে বাচ্চাদের মধ্যে মানে যেটাকে বলে হচ্ছে কোডিং প্রসেস, ব্রেনে মেমোরির জায়গাটা এটা স্ট্রং করা। এটা স্ট্রং করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাষা শিক্ষা, যে কোনো ভাষা শিক্ষা। এটা হলে বাচ্চাদের মধ্যে কানেকশন গুলো, সিনাপস কানেকশন গুলো অনেক স্ট্রং হয়। তখন সে যাই শিখবে না কেন, সে খুব দ্রুত শিখতে পারবে, যে কোনো জিনিস সে খুব দ্রুত শিখতে পারবে। সো এই জায়গা থেকে আমরা কাজ করি। এবং লাস্টলি যেটা আমি বলবো, তারপরও আমার এক্সপিরিয়েন্স, আমরা 98 স্টুডেন্ট পড়াচ্ছি আমার জাপানে, শুধু জাপানে। 98 এর মধ্যে আমরা একজন বা দুইজন, আমি নাম বলছি না, আমরা স্টুডেন্ট পেয়েছি। আমি তাদের জন্য আমাদের স্পেশাল কেয়ারের ব্যবস্থা রয়েছে। কারণ দেখুন, প্রত্যেকে একই সিস্টেমে শিখবে এটা কিন্তু হয় না। আমাদের স্কুলেও কি হয়, আমরা স্কুলে 40 জন 30 জন বাচ্চা পড়ি, সবাইকে একই টিচারের একই ক্লাসে সমানভাবে শেখে না। আমরা সেই বাচ্চাগুলোকে 1 মাস 1.5 মাস ট্রাই করার পরে, 2 মাস ট্রাই করার পরে স্পেশাল কেয়ারে নিয়ে আসি। তার জন্য আলাদা একজন টিচার থাকে, আলাদা একটা টাইম থাকে আপনাদের সাথে ম্যাচিং করে, এবং উনি ওই বাচ্চাটার মনোযোগের জায়গাটা ইমপ্রুভ করার চেষ্টা করেন। পড়িয়ে মনোযোগের জায়গাটা যখন, অ্যাটেনশনের জায়গাটা যখন ইমপ্রুভ হয়, তখন গিয়ে তাকে আবার রেগুলার ব্যাচে আমরা নিয়ে আসি। এবং এগুলা কোনো কিছুর জন্য আমরা কিন্তু আলাদা কোনো চার্জ করি না, আমাদের চার্জ ওই একটাই, 4000 ইয়েন, জাপানিজ টাকায়। এবং এই টাকাটা, আমি এই টাকার বিষয় যেহেতু চলে আসলো, আমি একটু বলে দিচ্ছি, এই টাকাটা আমরা এই স্কুলটা অনুদান হিসেবে নেই। কারণ আমাদের এখানে অনেক বাচ্চা আছে যারা অন্য ধর্ম থেকে পড়ে, হিন্দু বা অন্য ধর্ম, তারা কিন্তু 4000 ইয়েন টাকা দেয়। কারণ হচ্ছে অ্যারাবিকটা ফ্রি পড়াচ্ছি আমরা, মানে ওইভাবে যদি আপনি চিন্তা করেন। আমাদের স্কুলের পলিসিটা হচ্ছে যে আসলে আমাদের শিক্ষা কার্যক্রমটা অনুদান ভিত্তিক, আপনি যে টাকাটা দিচ্ছেন সেটা অনুদান হিসেবে চিন্তা করে দিবেন। এবং যেহেতু আমরা এখানে অ্যারাবিকটা ফ্রি পড়াচ্ছি, সেটা হয়তো বা মানে অবশ্যই এটা আপনার মানে আমাদের ধর্মীয় যে চিন্তা, সেখান থেকে আপনারা এটার জন্য যে যেটা সোয়াব বলে, সেই সোয়াবের ভাগিদার আপনারা হবেন। সো আপনারা সর্বনিম্ন আমাদের চার্জটা হচ্ছে 4000 ইয়েন, এটা আপনার অনুদান হিসেবে আমাদের পে করবেন। আমাদের জাপানেও করতে পারেন, বাংলাদেশেও আপনারা পে করতে পারেন, সর্বনিম্ন অ্যামাউন্ট। এখন আমাদের অনেক বেশি দিয়ে থাকে, যে তারা হয়তো আমাদের সার্ভিস অনেক বেশি খুশি হয়, অনেকে দেয়, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। ইভেন আপনাদের মধ্যে যদি কারো এমন হয় যে তার অর্থনৈতিক সমস্যা রয়েছে, তারা কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাচ্চাদের স্পেশাল স্কলারশিপের মাধ্যমে তার সাথে একটা ম্যাচিং করার চেষ্টা করি, কারণ সে একটা সাপোর্ট পায়। কারণ যারা খুব দ্রুত ডিসিশন নিয়ে আমাদের ছেড়ে চলে না যায়, আমরা তাদের ছাড়ি না। টিচার হিসেবে সর্বোচ্চ চেষ্টা করি যেন আমাদের এখান থেকে সর্বোচ্চ বেনিফিটটা নিয়ে যেতে পারে। ওকে, এখানে আমি বই সম্পর্কে একটু বলি। যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে এখন কাগজের একটু সমস্যা, বইয়ের সমস্যা। আমাদের কাছে খুব অল্প সংখ্যক বই রয়েছে এই মুহূর্তে। আমরা আমাদের সিলেবাস অনুযায়ী বই করি, আলাদা সিলেবাস পড়াই, যেটা হচ্ছে 1 to 5 এর জিস্ট সিলেবাস, সারমর্মটা থেকে আমরা সিলেবাস করেছি, পড়াই বইটা এভাবে জিস্ট করা প্রত্যেকটা পর্যায়ে। তো এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে বই আপনারা এখনই নেবেন না, আমরা আমাদের লেকচার গুলা আমাদের গ্রুপে আপ করে দেবো, আপনারা ক্ষেত্রে পড়ে নিতে পারবেন। 1 মাস পর আপনারা যখন মনে করবেন যে না, এই স্কুলের কার্যক্রমে আপনি উপকৃত হচ্ছেন, তখন গিয়ে আপনারা পেমেন্টটা করবেন, সরি বইয়ের জন্য পেমেন্ট করবেন। বইয়ের জন্য আলাদাভাবে 4000 ইয়েন পেমেন্ট করতে হয়। তো বইয়ের জন্য পেমেন্টটা আলাদা, এবং সেটা আপনারা মাস শেষে গিয়ে যদি বই নেন,
মানে বই নেওয়াটা বাধ্যতামূলক। যদি কন্টিনিউ করেন, নর্মালি সবাই কন্টিনিউ করে আমাদের এখানে, কন্টিনিউ করলে বই নিবেন, তার জন্য আলাদা পেমেন্ট করবেন। আর আরেকটা ব্যাপার আপনাদের মেসেজের মাধ্যমে এটা জানানো হয়, আপনারা অনেকে হয়তো বুঝতে ভুল করতে পারেন, সেটা হচ্ছে প্রথম মাসে কেউ যদি আমাদের ছেড়ে চলে যান, তাকে আমাদের কোনো পে করতে হবে না। আমরা ধরে নিই যে হয়তোবা তার সময়ের কারণে কিংবা আমাদের সার্ভিসের কারণে সে স্যাটিসফাই না বলে কন্টিনিউ করছে না। কিন্তু যারা কন্টিনিউ করবেন তারা অবশ্যই স্যাটিসফাই বলেই কন্টিনিউ করছেন, তো তারা অবশ্যই প্রথম মাসে পেমেন্টও করবেন, পোস্ট পেমেন্ট 1 মাস পরে দেন পেমেন্টটা করা হয়, এটা আমাদের সিস্টেম। ওকে, তো আমি পেমেন্ট সম্পর্কে বলেছি। আচ্ছা, এখন আমি আমার মনে হয় অনেকগুলো বিষয় আমি টাচ করে গিয়েছি, অনেক দ্রুত বলেছি। আপনারা কি বুঝতে পেরেছেন? কেউ একজন যদি একটু আনমিউট করে বলেন। থ্যাংক ইউ। জি 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 জি, বুঝতে পেরেছি। জি। তারপরেও কোশ্চেন অ্যান্সার পর্বে আপনাদের যে কোনো কোয়ারিজ করার সুযোগ থাকবে, আমি অ্যান্সার করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, দেখুন, গিভ আপ করবেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আর গিভ আপ যদি কোনো কারণে করতেই হয় করবেন, দেন আবার এসে যোগাযোগ করবেন যে আমি কন্টিনিউ করতে চাই। আমাদের 1.5 বছর সময় দেন। আপনি যার যে স্বপ্ন নিয়ে আসছেন যে বাচ্চা পড়তে শিখবে, বাংলা ইংরেজি, সে একটা ইংরেজি একটা নোবেল পড়বে, বাংলা একটা সে নিজে নিজে করে পড়বে, আপনি গ্রামাটিক্যাল জিনিসগুলো নিয়ে খেলবে, সম্ভব, প্রত্যেকটা জিনিস করবো। তো রাতারাতি ডিসিশন নিতে পারবো না। আর প্রথম দিকে তো অবশ্যই না, কারণ প্রথম দিকে সময় লাগে প্রত্যেকটা। আপনার নিজেরা যারা দেখেন, এটা আপনাদের প্যারেন্টসের জন্য অনেক বড় অপরচুনিটি। আমাকে অনেক প্যারেন্টস মানে মেসেজ দিলে আমার অনেক সময় আবেগে খুব ভালো লাগে। সে বলে যে স্যার, আমি আমার মেয়েকে জাপানি স্কুলে পড়াই, আমি জাপানিজ নিজে পড়তে পারি না, আমার কোনো গাইডই করতে পারি না। আপনার স্কুলের কারণে মাঝে মাঝে নিজে তার সাথে বসতে পারি। বাবা মার মধ্যে বা বাচ্চার সাথে মার যে একটা ইন্টারাকশন পড়া নিয়ে, আমরা বাচ্চা বা আমাদের মা আমাদের একটু পরে পড়িয়েছে, 2-1 অক্ষর লিখিয়েছে, সেই স্মৃতিটাও কিন্তু আপনার থাকবে এই স্কুলের মাধ্যমে। আপনি তাদের বাংলা বা ইংরেজি যে জিনিসগুলো আপনি জানেন অলরেডি, সেগুলো কিন্তু পড়ার সুযোগ পাবেন। এই স্মৃতিগুলো আপনি কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না। ওকে, যাই হোক, এগুলো আপনারা সবাই জানেন, এখানে যারা আপনি সবাই অনেক স্কলার মানুষ। তো এনিওয়ে, আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু একটা পার্টির ব্যবস্থা করি প্রত্যেক 3 মাস পর পর। কিডস পার্টি থাকে আমাদের এখানে। কিডস পার্টিতে 15 থেকে 20 জন বাচ্চা একসাথে করে আমরা তাদের দিয়ে কোনো কিছু বলাই, ইন্টারাকশন বাড়ানোর জন্য, যে বাচ্চাদের মধ্যে কমিউনিকেশন, তাদের ভয়টা যেন দূর হয়, জড়তাটা দূর হয়। এখন অনলাইন একটা প্ল্যাটফর্মে তারা পড়ছে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু বাচ্চাদেরকে তো আমরা অনেকে চিন্তাই করতে পারি না যে অনলাইনে তা আবার ব্যাচ করে পড়বে। আর ব্যাচ করে আমরা এই জন্যই পড়াই যে বাচ্চারা বাচ্চাদের কাছ থেকে শিখে। কিন্তু একজন বাচ্চা যখন একটা জিনিস উচ্চারণ করে, একজন বাচ্চাটা শুনে শিখে ফেলে, দ্রুত হয় অনেক সময় অনেক কিছু। তো এই জন্য আমরা এটাকে খুব বেশি প্রেফার করি যে একসাথে পড়ুক, তাহলে অনেক কিছু একজনের কাছে শিখতে পারবে। তো 3 মাস পর যে পার্টি করি, সেখানে আপনার প্রত্যেকটা জিনিস গাইডলাইন পেয়ে যাবেন। এই যে মেসেঞ্জার গ্রুপটা রয়েছেন, আপনারা জাস্ট একটু ফলো করবেন। প্রত্যেকটা জিনিস আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আমাদের জিনিসগুলো অর্গানাইজড। আমরা আপনাদের গতকাল অভ্যস্ত করে নিয়েছি আজকের ইয়ের জন্য, ওরিয়েন্টেশনের জন্য। আজকে আমরা ওরিয়েন্টেশন করছি। সো প্রত্যেকটা জিনিস আপনি যেটা চিন্তা করছেন, জাস্ট 1-2 দিন ওয়েট করবেন, আপনার বলার আগে পেয়ে যাবেন। আমার নাম্বার সবার জন্য খোলা, যে কোনো সময়, জাপান টাইম 6টা থেকে 8টা সন্ধ্যা, আপনারা আমাকে ফোন করতে পারবেন। আমি প্রত্যেকটা জিনিস আমি জানি, আমি অবগত এবং আপনাদের হেল্প করবো। আচ্ছা, তো পার্টির কথা বলে দিলাম। এখন যেটা বলবো যে আসলে আমরা চাই কি, আমরা আসলে কি চাই। দেখেন, কেউ গ্রামের স্কুলে পড়ে, কেউ শহরের স্কুলে পড়ে, তাদের একটা ম্যাচিং এর সমস্যা হয়, কারণ তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডের সমস্যা, কথা কালচারের সমস্যা, ঠিক আছে? আমরা মাত্র 15,000 বাংলাদেশি জাপানে রয়েছে। হ্যাঁ, আমরা আমাদের মানে মানে আমার একটা চিন্তা বা আমার একটা স্বপ্ন হচ্ছে যে আমাদের বাচ্চা যারা রয়েছে, যারা বিভিন্ন প্রিফেকচারে বস করে, তাদের যদি আমরা সমমনা এবং সমান্তরাল একটা শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের যদি একটা মরাল প্ল্যাটফর্ম দিতে পারি, তাহলে দেখা যাবে তাদের কিন্তু কথা বলার ওয়ে, চিন্তার ওয়ে, শিক্ষার প্যাটার্নগুলো একই রকম হবে। এবং তার যেহেতু জাপানে পড়ছে, এর ফলে ইন ফিউচার জেনারেশন হয়তো 10 বছর পরে আমাদের বাচ্চারা যখন বড় হয়ে জাপানে লিড করবে, তাদের মধ্যে বন্ধন সৃষ্টি হবে, তারা একে অন্যকে চিনবে। ও তো আমাদের স্কুলে পড়তো এক সময়, কারণ পার্টিগুলোর মাধ্যমে এই সুযোগটা আমরা করে দিই। তো তাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হবে, একে অন্যকে বুঝতে পারবে, নিজেদের মধ্যে কমিউনিকেশনটা সর্বোচ্চ হবে। কেউ না কারো বন্ধু থাকবে, ক্লাসমেট থাকবে, হয়তো কেউ কাউকে চেনেন অনেক দূরের থেকে, তারা অনেক দূরের প্রিফেকচারে রয়েছে। তো এইভাবে করে তাদের একটা বন্ধুত্বের পরিসীমাটা অনেক সুদূরভাবে, মানে সুদূরব্যাপী এটা ছড়িয়ে পড়বে। তো এটা হচ্ছে আমার একটা মানে ড্রিম, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, আর তাহলে ইনশাআল্লাহ সবকিছু করা সম্ভব। তো এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য। এই পর্যায়ে আমি আমার টিচার্স যারা রয়েছেন, আপনারা হয়তো বা জেনে থাকবেন, আজ 9 মাস একটা দিনও একটা ক্লাস আমরা কিন্তু কোনো সময় বন্ধ করিনি। 9 মাস বাংলাদেশে কারেন্ট ছিল না, বাংলাদেশে অন্য হাজার রকম ইস্যু থাকে, আপনারা জানেন। কারণ আমরা কিন্তু নির্দিষ্ট টাইম পড়াই, 6টা থেকে 9টা, সরি 6টা থেকে 8টা, কিংবা
সকালে 9টা থেকে 10টা থেকে 12টা। এটা আমি কারণও কেন যেতে পারে, আমরা কিন্তু ব্যাকআপ রাখি, ডেটা রাখি, আমাদের কানেকশন গুলো প্রত্যেকটা কানেকশন টিচারদের স্মুথ রাখি যেন কোনো রকম ইন্টারাপশন না হয়। এবং 9 মাস আল্লাহর রহমতে কোনো ক্লাস বন্ধ হয়নি, কোনো কিছু। এটা আমাদের প্রচেষ্টার কারণে। কারণ হচ্ছে আসলে কারেন্ট গিয়েছে আর মাঝখানে, এর মধ্যে অনেক প্রবলেম হয়েছে। আমরা যেহেতু অনলাইন চালাই, আমরা এগুলো আপডেট করেই চালাচ্ছি। তো এই পর্যায়ে যার কথা না বললেই নয়, আমাদের হেড অফ দ্য টিচার প্যানেল, তিনি হচ্ছেন মাহাদি আব্দুল্লাহ আল মাহদি। আমি সবাইকে পর্যায়ক্রমে পরিচয় করে দিব। তো প্রথমে তার কথা বলছি, কাইন্ডলি যদি স্যার আপনার পরিচয়টা সবাইকে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম আব্দুল্লাহ আল মাহদি। আমি হেফজু শেষ করেছি, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে অনার্স এবং মাস্টার শেষ করছি। এখন আপাতত আমি যুক্ত আছি এই স্কুলের সাথে। আশা করছি আগামীর পথ চলা সোনামণিদের সাথে সুন্দর এবং সাবলীল হবে। সবাইকে ধন্যবাদ আমাদের স্কুলে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহাদি স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের আদুবিয়া শিফা ম্যামকে তার পরিচয় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম রাবেয়া আদুবিয়া শিফা। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছি। এছাড়া পাশাপাশি নিউ এজ কিডস স্কুলে ছোট্ট সোনামণিদেরকে বাংলা পড়িয়ে থাকি। আশা করি ছোট্ট সোনামণিদের সাথে আমার আগামী পথ চলা অনেক সুন্দর ও সাবলীল হবে। সকলের জন্য অসংখ্য শুভকামনা। ধন্যবাদ। আচ্ছা, আমাদের এই মুহূর্তে অলরেডি 3টা ব্যাচের ক্লাস চলছে। সো আমাদের 3জন টিচার এই মুহূর্তে এঙ্গেজ, আর আরেকজন টিচার একটু লিভে আছেন, উনি দেশের বাইরে গিয়েছেন 4-5 দিনের জন্য। তো বাকিদের আমি পরিচয় করিয়ে দিতে পারছি না। হয়তোবা যারা ক্লাস নিচ্ছেন তার ক্লাসের গ্যাপে আপনাদের সাথে এসে পরিচয় হয়ে যাবেন, এটা একটা বিষয়। তো এই পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ইসরাত ম্যাম, ইসরাত জাহান সুমাইয়া। উনি আমাদের অ্যাডমিন হিসেবে রয়েছেন, অ্যাজ ওয়েল এস আমাদের ইংলিশ ডিপার্টমেন্টটা দেখছেন। ম্যাম যদি তার পরিচয় করেন দিন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম ইসরাত জাহান সুমাইয়া। আমি নিউ এজ কিডস স্কুলের একজন ইংরেজি শিক্ষক এবং অ্যাডমিন হিসেবে নিয়োজিত আছি। আমি পড়াশোনা শেষ করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। শিক্ষকতা পেশাটি একটি আনন্দদায়ক পেশা, তাই এই পেশায় যুক্ত আছি লাস্ট 2 বছর ধরে। ছোট্ট সোনামণিদের স্বাগত জানাচ্ছি আমাদের স্কুলে। ধন্যবাদ স্যার। সুধীবৃন্দ, আমাদের সামনে এখন উপস্থিত হবেন আমাদের প্রিন্সিপাল ম্যাম ডক্টর তুবা মোশাররফ আনসারী। আমরা গর্বিত আমাদের স্কুলে প্রিন্সিপাল ম্যামকে পেয়ে, যিনি গ্র্যাজুয়েশন করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে ক্লিনিক্যাল সাইকোলজির উপরে। এছাড়া স্পেশাল ট্রেনিং নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, যার মধ্যে অন্যতম ইন্ডিয়া, মালয়েশিয়া এবং জাপান। এছাড়াও তিনি পিএইচডি করেছেন কাওয়াগা ইউনিভার্সিটি অফ জাপান থেকে। বর্তমানে পোস্ট ডক্টরিয়াল হিসেবে কর্মরত আছে জিজি মেডিকেল ইউনিভার্সিটিতে। আমরা গর্বিত তিনি জাপান সরকার কর্তৃক জিএসপিএস কাকেনহি রিসার্চ ফান্ডিং পেয়েছেন তার নিজস্ব গবেষণার জন্য। ম্যাম, আপনি আমাদের সাথে একটু যদি আপনার নিজের সম্পর্কে বলতেন এবং আমাদের আপনার মূল্যবান বক্তব্য দিতেন। আসসালামু আলাইকুম সবাইকে। ইশরাত ম্যামকে অনেক ধন্যবাদ, আর অন্যান্য অভিভাবক, শিক্ষার্থী যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের দেওয়ার জন্য। আমি আজকে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে কথা বলবো আমাদের স্কুলের টেকনিক, সিলেবাস এবং আমাদের পড়ানোর ওয়ে ইত্যাদি সম্পর্কে। তো প্রথমে আমি যদি সিলেবাস সম্পর্কে বলি, তাহলে আমাদের সিলেবাসটাকে আমরা এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যেন প্রত্যেকটা শিক্ষার্থী কিছু না কিছু শিখতে পারে প্রতিটা ক্লাস থেকে। হ্যাঁ, যেমন যারা অনেকটা জানে তারা হয়তো বা প্রথম 10% শিখতে পারবে, আর যারা কম জানে তারা পুরোটাই শিখতে পারবে। এভাবে একটা পর্যায়ে এসে তাদের একটা লেভেল আমরা তৈরি করব, যখন তাদেরকে আমরা অ্যাডভান্স লেভেলের পড়াটা শুরু করতে পারবো। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমরা বাংলা এবং সাধারণ জ্ঞানের জন্য আমাদের বাংলাদেশে যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আছে তার কোর কন্টেন্ট নির্ধারণ করেছি, আর ইংরেজির জন্য আমরা ক্যামব্রিজ এলিমেন্টারি লেভেলের সিলেবাস সংযোজন করেছি। আর ধর্মীয় শিক্ষার জন্য আমাদের রয়েছে একটা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি, যেখানে বাচ্চারা কোরআন শিক্ষার পাশাপাশি ইসলামী ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় আচরণ ইত্যাদি শিক্ষা গ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ।
এবং আপনারা জানেন যে বাংলা এবং অ্যারাবিকের ক্ষেত্রে আমরা বাংলার পাশাপাশি ইংরেজি ভোকাবুলারিটাও বাচ্চাদের মধ্যে ডেভেলপ করব, এবং ইংরেজি ক্লাসটা সম্পূর্ণ ইংরেজিতেই হবে, যাতে করে বাচ্চারা ইংরেজিতেই ইংরেজিটা শিখতে পারে। এখন আমি কথা বলবো যে এই প্রতিষ্ঠানটা আমাদের কেন দরকার, বা এরকম একটা ডাইমেনশনাল শিক্ষা ব্যবস্থার কি কোনো প্রয়োজন আছে এই বিষয়ে। তো আপনারা অনেকেই উপলব্ধি করেছেন কিংবা জেনে থাকবেন যে আমরা যারা প্রবাসে থাকি, এবং বিশেষ করে জাপানের মতো যে দেশে, যেখানে মুসলিম জনগোষ্ঠী বা বাংলাদেশি জনগোষ্ঠী আসলে অনেক কম, সেই রকম দেশে বাচ্চারা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে, এবং তাদের বেড়ে ওঠাটা যেহেতু অন্য একটা সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, তো বেড়ে ওঠার কোনো না কোনো পর্যায়ে তাদের এই আইডেন্টিটি ক্রাইসিসটা পরিলক্ষিত হয়, যেটা তাকে একটা ইন্টারনাল ডিপ্রেশনের দিকে নিয়ে যেতে পারে, যা আমরা অনেকেই হয়তোবা বুঝতে পারি না। তো এই প্রতিষ্ঠানটা বাচ্চাদের একটা সাংস্কৃতিক স্বকীয়তা, উৎকর্ষতা, এবং আমাদের একটা স্কুল রয়েছে, আইডেন্টিটি রয়েছে, সমাজ রয়েছে, মূল্যবোধ রয়েছে, যেটা অন্যদের থেকে কোনো অংশে কম নয়, এই উপলব্ধিটা তাদেরকে দিবে, এবং যার ফলে তাদের মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করবে বলে আমরা বিশ্বাস করি। তো এক্ষেত্রে আমরা এই যে স্কুলটার মাধ্যমে আমাদের একটা অন্যতম লক্ষ্য হচ্ছে বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্ট, যেটা আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারও বললেন, যে আমরা জানি যে আমাদের এই বর্তমান বিশ্বে সর্বোচ্চ মেধা চর্চা ছাড়া সফল হওয়াটা খুবই কঠিন, এবং আমাদের এই 3 ডাইমেনশনাল শিক্ষা পদ্ধতি বাচ্চাদের মস্তিষ্কটাকে ব্যাপকভাবে ভবিষ্যতে যে কোনো একটা বিষয় আত্মস্থ করার জন্য তৈরি করবে। কারণ তারা একই সাথে ছবি দেখছে, মুখে বলছে, কলম দিয়ে লিখছে, সম্পূর্ণ ভিন্ন একটা ভাষা, যা তার ব্রেইনটাকে প্রচন্ডভাবে স্টিমুলেট করবে বলে আমরা বিশ্বাস করি, এবং এর ফলে তারা যে কোনো বিষয়ে দ্রুত আত্মস্থ করতে পারবে, এবং কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল ইত্যাদির মাধ্যমে সপ্তাহের অন্যান্য দিন বাচ্চাদেরকে আরো বেশি কর্মক্ষম করে তুলবে, মনোযোগী করে তুলবে বলে আমরা বিশ্বাস করি। তো এই ক্ষেত্রে এখন আমি যদি কথা বলি আমাদের উদ্দেশ্য নিয়ে, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যেভাবে পড়াই, সেই পড়ানোর মধ্যে একটা গল্পের মাধ্যমে বাচ্চাদের মনের অগোচরেই বাচ্চাদের মধ্যে শিক্ষা কার্যক্রমটা, শিক্ষা উপকরণটা ঢুকিয়ে দিতে পারবে বলে আমরা আশা করি। আর আমাদের টেকনিকটা হচ্ছে, আমরা লক্ষ্য করেছি যে মানুষ জন্মগতভাবে অন্যকে শেখাতে বেশি আগ্রহী হয়, সো আমরা এই কৌশলটাকে ইউজ করব, যেভাবে গ্রুপ স্টাডিজের মাধ্যমে একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে, আমরা দেখি আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা দেখেছি যে গ্রুপ স্টাডিজে যখন পড়ানো হয়, তখন কোনো বাচ্চা যদি না পারে, তখন দেখা যায় আরেকটা বাচ্চা এগিয়ে আসে তাকে সাহায্য করার জন্য, তাকে বলার জন্য। তো দেখা যায় যে তাদের নিজস্ব কমিউনিকেশনের মাধ্যমে তারা দ্রুত ওই বিষয়টা শিখে ফেলে, এবং সেক্ষেত্রে টিচার অবশ্যই তাকে হেল্প করে। তো এইভাবে দলগত শিক্ষাদানের যে মাধ্যমে সব থেকে বড় উপকারিতা হচ্ছে, একটা বাচ্চা যেরকম কোন একটা বিষয়ে সে একটা মতামত দিতে পারে, অন্যের মতামতটাকেও সে বিশ্লেষণ করতে শিখে, এবং তার সাথে সাথে একটা ভোকাবুলারি বা একটা শব্দ বারবার বাচ্চাদের মুখ থেকে বের হওয়ার মাধ্যমে তার ব্রেনে বিষয়টা স্থায়ী হয়। তো আমরা আশা করি আপনারা সকলেই আমাদের শিক্ষা কার্যক্রমের সাথে থাকবেন এবং আমাদের মনোবলকে বৃদ্ধি করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান বক্তব্যের জন্য। প্রিয় উপস্থিত বৃন্দ, এখন আমাদের আরেকটি নতুন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, সেটি হলো ছাত্র এবং তার পরিবার পরিচয় পর্ব। অভিভাবক বৃন্দ, আপনারা আপনাদের নাম এবং শিক্ষার্থীদের নাম এছাড়া তাদের বয়স সম্পর্কে উল্লেখ করতে পারেন। শুধু তাই নয়, শিক্ষার্থীরা তাদের পছন্দ অথবা শখ সম্পর্কে উল্লেখ করতে পারে। সময় স্বল্পতার কারণে আমরা শুধু এই বিষয়গুলো উপস্থাপন করব। এই সময় আমরা মাইক আনমিউট করে কথা বলতে পারি। যদি আমাদের কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমরা কিউএনএ সেশনে সেটি করব। আমি প্রথমেই ডেকে নিচ্ছি ম্যাম, ব্যাচ। আমি একটু ইন্টারাপ্ট করছি। আমাদের সাথে মাহাদি স্যার, আমাদের একজন টিচার, উনি অলরেডি ক্লাস নিচ্ছেন, মাঝখানে আমাদের সাথে একটু দেখা করতে এসেছেন। উনি একটু তার পরিচয়টা যদি দিয়ে নিতেন তাহলে ভালো হতো। উনি আবার চলে যাবেন, এই জন্য। জি, মাহাদি স্যার শুনতে পাচ্ছেন? মাহাদি হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডক্টর মোহাম্মদ মাহাদি হাসান। আমি হাফেজ এন্ড মাওলানা, হাফেজ এবং মাওলানা কমপ্লিট করেছি সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা থেকে, এন্ড এমবিবিএস কমপ্লিট করেছি খুলনা আব্দিন হাকিজ মেডিকেল কলেজ থেকে। আমি নিউ এজ কিডস স্কুলে অ্যারাবিক টিচার হিসেবে কর্মরত আছি বর্তমানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ম্যাম, কন্টিনিউ করেন। ধন্যবাদ স্যার আপনার পরিচয়ের জন্য।
এখন আমরা ডেকে নিচ্ছি ব্যাচ 1DA থেকে শাহরিয়া জান্নাত সাইমাকে। সাইমা ব্যাচ 1D থেকে আমরা ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। জি, ওয়ালাইকুম জি, আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি জি শুনুন, সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফোন নাম্বার বলো। আমি সাইমা। শাহরিয়া জান্নাত সাইমা, সুন্দর করে বলো। আমি শাহরিয়া জান্নাত সাইমা। তুমি কেমন আছো মামনি? ভালো আছি, তুমি কেমন আছো? আপনি করে বলতে হবে। বন্ধু এখানে দেখেছো? জি বলো। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে অনেক মজা করব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আপনাকে ধন্যবাদ বলো। আপনাকে ধন্যবাদ। প্যারেন্টস টিম কিছু বলতে চান? ভাইয়া হাসিতে কথা শুনলে যে আপনি আমাদের কোনো অ্যাডভাইস থাকলে কিংবা আপনার কেমন লাগছে যে কোনো কিছু বলতে পারেন। আপনার স্যার, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার, মাইক্রোফোনের কারণে। ডেভিড কথা শুনতে পেয়েছি। আপনার মাইক্রোফোনটা ইউজ না করলে মনে হয় শুনতে পাবো। ওটার প্রয়োজন নাই। জি জি বলুন। আমার দুঃখিত, আমি আপনার কথা আসলে শুনতে পাচ্ছি না। আমার সাথে কথা বলে আপনি মানে খুলে ফেলেন, তাহলে কথা শুনতে পাবো। হেডফোনটা প্রয়োজন নেই। জি 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 এখন শুনতে পাচ্ছে? জি ক্লিয়ার। জি জি আমি আপনাদের কথা সবকিছু শুনতেছি, তো এই মুহূর্তে আমার কোনো কিছু জানার নেই, প্রয়োজনে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবো আর কি। কেমন লাগছে? ধন্যবাদ আপনাদেরকে। কেমন লাগছে? শুনতে পারি না। আচ্ছা, আপনি যদি আপনার অনুভূতিটা বলতেন যে কেমন লাগছে আজকের অনুষ্ঠানে, এছাড়া তো আমি বলতে পারি না। সেরকম কিছু একটা। জি আসলে আমরা তো জাপানে আছি, এখানে আমাদের বাংলা ভাষা, আরবি, অ্যারাবিক বলেন, আমাদের দেশের কালচারের মতো লেখাপড়া করার মতো কোনো পরিবেশ নাই। এটা নিয়ে আমি রিয়েলি খুব টেনশনে আছি আর কি। তারপরে আমি অনলাইনে তখন আপনাদের স্কুলের বিস্তারিত জানতে পারি, যে সবকিছু পড়ার পর আমার মনটা একটু ভালো লাগছে যে আমার মেয়েটাকে বাংলাদেশের কালচারে কিছু না কিছু হলেও আপাতত একটু গড়ে উঠাতে পারবো আর কি। এই আশা ব্যক্ত করে আর কি আপনাদের কাছে আমি যোগাযোগ করছি, আমার মেয়েকে ভর্তি করেছি। বাকিটুকু আপনাদের চেষ্টার উপর অপেক্ষায় আছি, কতটুকু করতে পারেন আর কি। একজন ম্যাম রয়েছেন, হুমায়রা খেয়াম, আপনি কি শুনতে পাচ্ছেন? হুমায়রা খেয়াম, উনি সম্ভবত জয়েন করে চলে গেছেন। ইসাত ম্যাম, আপনি কন্টিনিউ করেন নেক্সট। ওকে স্যার, ধন্যবাদ স্যার। আমরা এখন ডেকে নিচ্ছি তাইসির রহমানকে। আমরা ডেকে নিচ্ছি তাইসিরকে ডেকে নিচ্ছি 1DA ব্যাচ থেকে। তাইসির আমাদের সাথে আছেন? মেবি নাই, আপনি ওকে, এখন আমি ডেকে নিচ্ছি জিসান আব্দুল্লাহকে। আমি এখন ডেকে নিচ্ছি জিসান আব্দুল্লাহকে এবং তার পরিবার বর্গকে। জিসান আব্দুল্লাহ এবং তার পরিবার বর্গকে। নাম কি তোমার? বলো বাবা। জিসান, তুমি কি বলো? কেমন আছো বলো? জোরে বলো, জোরে বলো। আমি জিসান আব্দুল্লাহ। তোমার কয় বছর বয়স? আমি
ও অনেক আস্তে আস্তে মানে কোনো কথা বলার সময় একটু সংকোচ বোধ করে, ও কথা বলতে চায় না। ম্যাম, আপনি কি কিছু বলতে চান আমাদের? না আসলে এই মুহূর্তে আমার কিছু বলার নাই, ইনশাআল্লাহ ঠিক আছে, আপনি বলেন, কিছু বলেন, কিছু বলেন। কিছু একটা সরি আমি শুনতে পাচ্ছি না। তৃতীয় জন্মের পরিপ্রেক্ষিতে আপনি শিক্ষকের নামটা যদি বলতে চান। ওর নাম হচ্ছে জিসান আব্দুল্লাহ, 6.5 বছর বয়স ওর, আর ও জাপান থাকে। জি জি, ঠিক আছে, আমি জি নেক্সট কাইন্ডলি অন্য কেউ- ধন্যবাদ। ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ জিসানকে এবং তার পরিবারকে। এখন আমি ডেকে নিচ্ছি ভুইয়ান মুখরাজুলকে। ভুইয়ান মুখরাজুল ব্যাচ 1DA থেকে এবং তার পরিবারকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জিসান? প্রিয়াম ভুইয়ান আব্দুল্লাহ, ভালো আছো? রাজুল, আচ্ছা। বাবা তুমি কোথায় থাকো? জাপান, জাপানের কোথায়? চিপাকেন। আচ্ছা। বাবা তুমি কি তোমার সম্পর্কে কিছু বলতে চাও তোমার ফ্রেন্ডদেরকে? দেখো এখানে অনেকগুলো বন্ধু আছে। নেক্সট টাইম সবার সাথে পরিচয় হব, কথা নেক্সট টাইম পরিচয় হব। আচ্ছা ঠিক আছে। বাবা, স্যার আপনি যদি আপনি কিছু বলতে চান আমাদের কাছে, আপনার আপনার সম্পর্কে বা আপনার আমাদের স্কুল সম্পর্কে যদি আপনি কিছু জানতে চান, স্যার আপনি আমাদের বলতে পারেন। আসসালামু আলাইকুম। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে সংক্ষিপ্ত স্যারের যে বর্ণনা ছিল আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে, আমরা শুনে মানে খুব ভালো লাগলো যে জাপানের মতো দেশে আমরা কিছু একটা আমাদের ছেলেদের মানে ছেলে মেয়েদের ভবিষ্যতের চিন্তায় কিছু আমাদের দেশীয় মানে কালচার সম্পর্কে কিছু তাদের দিতে পারবো, ভাষাগত ভাবে অবগত করতে পারবো। তো আমাদের মুসলিম হিসেবে আমাদের যে আরবিক শিখানোর যে দায়িত্ব বাবা মার, সেই দায়িত্বটা যে আমরা এখানে থেকে আপনাদের প্রতিষ্ঠানের মাধ্যমে পালন করতে পারবো, সেটা আমাদের খুব ভালো লাগছে। তো আশা করি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমাদের বাচ্চা কাচ্চাদের মানে ভালো কিছু একটা শিক্ষা দিতে পারবো, সেটা আর কি। আমাদের অনেক ভালো লাগলো আপনাদের প্রতিষ্ঠানের সবকিছু এখন পর্যন্ত যত কিছু মানে শুনতে পাচ্ছি, জানতে পারলাম। তো ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আরো কোনো কিছু আমরা কিছু জানার থাকে, বোঝার থাকে, আপনাদের সহযোগিতা নিব। অবশ্যই, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ স্যার। এখন আমি ডেকে নিচ্ছি আমাদের ব্যাচ 9DA থেকে। প্রথমেই ডেকে নিচ্ছি আলিয়া পারভেজ এবং তার পরিবারকে তাদের বক্তব্যের জন্য। আলিয়া পারভেজ, নাম বল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। আসসালাম। নাম বল। আমার নাম আলিয়া পারভেজ। বয়স বল। বলো। কেমন আছো তুমি আলিয়া? আমি ভালো আছি। ভালো আছো, আচ্ছা। মামা। তুমি কিছু বলতে চাও? তোমার এখানে অনেকগুলো বন্ধু আছে, দেখো। আচ্ছা, প্যারেন্টস কিছু বলতে চান আমাদের, কিংবা আপনার পরিচয় দিতে চান? জি, আসসালামু আলাইকুম। আমি হুসনে জান্নাত, আমার মেয়ে আলিয়া পারভেজ। আমরা মিয়েকেনে থাকি, নাগোয়ার পাশে। তো নিউ এজ স্কুল খুব সুন্দর একটি উদ্যোগ। এখানে যুক্ত হতে পেরে খুব আনন্দ প্রকাশ করছি। টিচারদের আন্তরিকতাও খুব ভালো লাগছে দেখে। আশা করছি একটা আমার বাচ্চা ভালো সময় কাটাবে, ভালো কিছু শিখতে পারবে। ইনশাআল্লাহ। তো স্কুলের জন্য শুভকামনা রইলো। পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। এখন আমি ডেকে নিচ্ছি মার্জিয়াকে এবং তার পরিবারবর্গকে তাদের বক্তব্যের জন্য। মার্জিয়া এবং তার পরিবারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি, নাম বলেন। কেমন আছো তুমি?
বলো ভালো এতক্ষণ বলেন ভালো। ভালো আর নাম বলেন। আলহামদুলিল্লাহ ভালো বলতে হবে। আমরা কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। আমাকে স্যার দেখা যাচ্ছে আই এম সরি, আমি বুঝতে পারছি। জি, দেখতে পাচ্ছি, ক্লিয়ার। জি 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 বলেন। এখন শেষ করে দেখাবা ওই যে নামটা বলে। মামুনি নানসা দেস্কা, আপনার বয়স কত মামুনি? ওই যে কি বলছে? 5 বছর 5 বছর। মামুনি তো বড় হয়ে গেছে। মামুনি আব্বুর নাম কি? বলো আমার আব্বুর নাম বলো। কত সালে নাম দেস্কা? ইনশাআল্লাহ। বয়স কত বছর? যাবো না জি শেষ করো। হ্যালো। জি আপনি কান্দি কিছু জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহিদুর রহমান। আমার মেয়ের নাম হচ্ছিল কাইনাতুল মার্জিয়া। ওর হচ্ছিল 5 বছর 5 মাস রানী। আমি আছি হলো আই চিকেন নাগোয়াতে। তো আসলে আপনাদের কার্যকলাপ অ্যাক্টিভিটিসটা অনেকটা ভালো লাগতেছে, কারণ প্রথমে আমি অবগত ছিলাম না, অনেকটাই চিন্তা ছিলাম যে আসলে বাংলাদেশের অ্যাক্টিভিটিস গুলা কিভাবে, বাংলাদেশের কালচার গুলা কিভাবে শেখানো যায়। প্লাস হচ্ছিল অ্যারাবিক সাইডটা হচ্ছিল সবচেয়ে বেশি যেটা করছি, সেটা হচ্ছিল অ্যারাবিক সাইডটা আর কি। ওইটা আপনাদের যেহেতু এই কার্যক্রমে আছে, তো এই জন্য আরো বেশি মানে স্যাটিসফাই হয়েছি যে না, একটা হ্যাপি যে না আমাদের মেয়েরে আমি ইসলামিক শিক্ষায়, ধার্মিক শিক্ষায় উপনীত করতে পারবো আর কি। তো আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। জি ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ। আর আপনাদের অ্যাক্টিভিটিস আপনার সকলের সহযোগিতা কামনা করতেছি, সকলের মঙ্গল কামনা করতেছি। জি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার, ধন্যবাদ। এখন আমি ডেকে নিচ্ছি রুশেন শেখ ফারদিন এবং তার পরিবারকে তাদের বক্তব্যের জন্য। আমাকে রাখছে ফারদিন এবং তার পরিবারকে। মেবি প্রেজেন্ট না। ফারদিন জি স্যার আছে। জি বাবা বলেন, আপনার নাম কি? একবার বলবেন বাবা। রুশান ওকে। আনসার দেস্কা, আপনার বয়স কত বাবা? বলো কতবার মারবো, কত সাইজ হয়েছে সেটা বলো। নাম সাই দেস্কা কোথায়? দোসাই। ওকে, আচ্ছা রোশন, আপনি কি কার্টুন ভালোবাসেন? কার্টুন দেখতে ভালোবাসেন? কি বলো? কত বলো? কার্টুন দেখতে ভালোবাসেন? হ্যাঁ বলো। আপনাকে মাকে বলে যে স্যারকে বলে যে স্যার ম্যাম আপনি যদি ওকে ম্যাম আপনি যদি কিছু বলতে চান। আপনাদের আমি টোকিওতে থাকি ভাই আর কি, আর তাদের প্রোগ্রামটা মোটামুটি বলতে আসলে অনেকটাই ভালো লাগছে আর কি। তো বাদ বাকিটা আমাদের জন্য দোয়া করবেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি ম্যাম প্রসিড করুন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ স্যার। আমরা এখন ডেকে নিচ্ছি ইয়ামতো রিদওয়ান এবং তার পরিবারকে তাদের বক্তব্যের জন্য। রিদওয়ান এবং তার পরিবারকে। রিদওয়ান এবং তার পরিবারকে আমরা ডেকে নিচ্ছি ব্যাচ 9D B থেকে
প্রথমে ডেকে নিচ্ছি নাইস নুসরাত জাহানকে এবং তার পরিবারকে। নাইস নুসরাত জাহান এবং তার পরিবারকে। নাইসের একটু মনে হয় প্রবলেম, তার বাবার মেবি, আমি শিওর না। নাইস কি আছেন? মেবি, যাই হোক, আপনি নেক্সট কেউ অসুস্থ মেবি, আমি নট শিওর। আমি ডেকে নিচ্ছি আয়েশা চৌধুরীকে এবং তার পরিবারকে। আয়েশা চৌধুরী এবং তার পরিবারকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম বোধ নাতি মেরে না জন্ম শিখে শিখে পড়া। এখানে বিকাল, ইংলিশে বল। এখানে বিকাল ইংলিশে আপনার নাম কি বলেন? I am Aisha. আয়েশা। So how old are you? 10. ওকে, ঠিক আছে। মেবি ওনারা আপনার ওরা 3 জন রয়েছে যারা 10 ইয়ার্স ওল্ড, তাদেরকে ইনশাআল্লাহ আমরা পড়াবো। আমাদের এখানে আছে 10 এবং 12 ইয়ার্স স্টুডেন্ট আর রয়েছে অন্যান্য ব্যাচে। কারণ যদি কিছু বলেন, আপনি কোথায় থাকেন বা বলো কোথায় থাকো, বলি টোকিও। আমরা কই থাকি বা ইতাবাসীকে থাকি আর কি টোকিওতে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা বল। মামনি, তোমার কেমন লাগছে এতগুলো বন্ধু দেখে? ইনশাআল্লাহ একসাথে ধন্যবাদ। এখন আমরা ডেকে নিচ্ছি খাদিজা চৌধুরী এবং তার পরিবারকে। খাদিজা চৌধুরী এবং তার পরিবারকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? বল। কেমন আছেন? আমরা ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা ম্যাম, আপনার কি দুটো বাচ্চা আমাদের স্কুলে না? তারা কি? জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি জি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার ওই দুইটা বাচ্চা পড়বে, একটা বাচ্চা বড়, মানে তার এই যে হবে না। আচ্ছা আচ্ছা, ওকে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনার কেমন লাগছে আমাদের এই কার্যক্রম, বা আপনার কিছু যদি বলার থাকে, আপনার কোথায় থাকে? মানে মেইনলি হলো ওই যে বাঙালি কমিউনিটির সঙ্গে একটু কানেক্ট থাকা, আর এই কি আর কি মানে বাচ্চাদের সঙ্গে যাতে ওরা মানে একটু বিল্ড আপ করতে পারে। কারণ এখানে আপনার এমনিতে আমাদের একটা বড় কমিউনিটি আছে এখানে, বাট তারপরও মানে ওই স্কুল প্লাস সবকিছু মিলিয়ে সময় হয় না। জি 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 জি। আমার ছোট মেয়ে মসজিদে যায়, এখন যদি আপনাদের এখানে কি হয় তাহলে মসজিদ অফ করে দিব আর কি। এটা মেন প্রবলেমটা। আমি আমার তো মানে আমি যেমন প্যারেন্টস, তেরকম আমি এখানে যেমন টিচার, আমার বাচ্চাও এখানে পড়ে। তো আসলে হয় অনেক ক্ষেত্রে সময়ের কারণে মসজিদে নিয়ে যাওয়া নিয়ে আসা, আমাদের সময় বের করা, একটা টাইম বের প্রবলেম হয়ে যায়। আর অনলাইনে বৃষ্টি হোক ঝড় হোক আমরা কিন্তু অনলাইনে পড়তে পারি। এই জন্য আসলে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে অনেক কিছু উপকার হয়, অনেক ক্ষেত্রে টাইমটাও বাঁচিয়ে দেয়। আবার নিজেদের মধ্যে সব বাঙালিদের মধ্যে পড়ে, একটা ভালো জিনিস। থ্যাংক ইউ, আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করবো আপনার যেটা ইচ্ছা সেদিকে যেন আমরা যেতে পারি। ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ স্যার। ধন্যবাদ সকলকে আমাদের এই ব্যাচ থেকে, পরিবার এবং স্টুডেন্ট শিক্ষার্থীদের। এখন আমি ডেকে নিচ্ছি ব্যাচ 9DC থেকে। প্রথমে ডেকে নিচ্ছি রোহা রহমানকে এবং তার পরিবারকে। রোহা রহমান এবং তার পরিবারকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুনি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি মামুনি। আপনি কেমন লাগছে এতগুলো বন্ধু দেখে? ভালো লাগছে। আপনি কাউকে চেনেন এখানে? এমন কেউ আছে আপনার পরিচিত? না। হ্যাঁ, তাই নাকি? সবাই পরিচয় হয়ে যাবে এক সময়, আমরা একসাথে পার্টি করব, অনেক মজা করবো। যদি কাইন্ডলি একটু বলবেন আপনার কোথা থেকে বলছেন বা আপনার কেমন লাগছে? জি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে খলিলুর রহমান। আমরা থাকি চিবা প্রিফেকচারের নাগারিয়ামা শহরে। আচ্ছা। তো আমি আমার মেয়ে আসলে আপনার ওই একটু বাংলাটা ভালো দুর্বল, তো
আসলে ওই চাচ্ছি যে বাংলাটা একটু ভালো করে শিখুক, আর আরবিটা শিখুক। আর আরবিটা হলো সময় তো আমরা বেশি একটা দিতে পারি না, আপনি ভালো জানেন। জি জি জি। তো এর যে কমিউনিটি এখানে আছেন তাদের সাথে একটু দেখা টাকা হলো, এরকম কথাবার্তা বল, বাচ্চারা দেখতে একটু এনকারেজ হয়। আর আমি আমার ওয়াইফকে আপনার সাথে কথা বলছি, শুনছি আমার ওয়াইফ সরাসরি, আপনি তো ও বলছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কথাবার্তা শুনে। তো বাচ্চাদের তো মোটিভেশন জিনিসটা খুব দরকার, যারা টিচার থাকবেন তারা যদি একটু, পড়াটাও ইম্পর্টেন্ট, বাচ্চাদের এনকারেজমেন্টটা যদি পেয়ে থাকে ইনশাআল্লাহ আশা করি লং টার্ম কন্টিনিউ করতে পারবো। থ্যাংক ইউ। ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমরা ইনশাআল্লাহ শুরু করি, যদি তারপর কোনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, কারেকশন করে সামনে এগিয়ে যাবো। জি ধন্যবাদ স্যার। এখন আমি ডেকে নিচ্ছি আমাদের 9DC থেকে রিশান আলিশাকে, রাশিদ আলিশাকে। রাশিদ আলিশা, বলো। সালাম আলাইকুম আলিশা এবং তার পরিবারকে। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মা। মা আপনার নাম কি আবার একটু বলেন তো দেখি শুনি। আমার নাম হচ্ছে লাসাদ দারিসা। অনেক সুন্দর একটা নাম। মা আপনি এই নামের ইনি জানেন, অর্থ জানেন? আরিশা মানে সৎ, বলো। আরিশা মানে সৎ। আর প্রথম অংশটুক রাশেদ মেবি, ওটার অর্থ কি জানেন? না ওটা জানি না, বলো। জানি না, আমি জানি না ওটা। আচ্ছা, টিচাররা এই নামের অর্থ খুঁজে বের করবেন। ঠিক আছে, অনেক সুন্দর একটা নাম দেখলাম, খুব চমৎকার একটা নাম। মামুন আপনি কেমন লাগছে? কেমন লাগছে বলো। ভালো লাগছে। ওকে, আলহামদুলিল্লাহ। জোর বলো। কোথা থেকে বলছেন, আর যদি কিছু বলতে চান সংক্ষেপে? জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাশেদ আলিশার আম্মু। আমরা হচ্ছে আপনার ওসাকাতে থাকি। তো আমার আসলে মানে খুব যারা যেটা হয় আর কি, জাপানে যারা থাকে তারা সবাই মূলত বাচ্চাদের বাংলা বলা, বাংলা লেখা, আরবিটা, তারপর ইংলিশটা, এই তিনটা সাবজেক্ট নিয়ে সবারই আসলে অনেক, আমি মানে সবার সাথে আলোচনা করে বুঝলাম যে সবাই এই তিনটা সাবজেক্ট নিয়ে অনেক টেনসড ফিল করে। তো সেক্ষেত্রে আমি একদিন ফেসবুক ইউজ করতে করতে যখন আপনাদের এই লিঙ্কটা পাইলাম, তখন আমার কাছে মনে হলো যে না, আমি আমার মেয়েকে এই স্কুলটাতে মনে হয় যদি জয়েন করাই হয়তো বা আমার মেয়ে আল্লাহর রহমতে কিছু শিখতে পারবে। তো এখন আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে এসে আপনাদের আলোচনাগুলা শুনে মানে খুবই ভালো লাগতেছে। ইনশাল্লাহ আমি আশা করতেছি আমার মেয়ে আপনাদের এই ক্লাসগুলা করে হয়তো বা আপনার বাংলা পড়তে লিখতে, তারপরে অ্যারাবিকটা, তারপর ইংলিশটা ইনশাল্লাহ আমি মনে করি অনেক ইমপ্রুভ হবে। তো খুবই ভালো লাগলো আপনাদের সাথে পরিচিত হয়ে, আর মেয়েকেও আপনাদের স্কুলটাতে জয়েন করাতে পেলে খুবই ভালো লাগছে। এরপর হচ্ছে যে কি ইনশাল্লাহ আশা করতেছি আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, আমাদের মেয়ের জন্য দোয়া করবেন, আর অন্যান্য বাবুদের জন্য আমাদের দোয়া রইলো। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইল, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। শুরু করতে জি, পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ ম্যাম। আমি এখন ডেকে নিচ্ছি এমডি সাফওয়ানকে এবং তার পরিবারকে। এমডি সাফওয়ান এবং তার পরিবারকে। সাফওয়ান কি আছে? নাই, নেক্সট ম্যাম। ওকে, এখন আমি ডেকে নিচ্ছি আরশিয়া জামান আফরা, আরশিয়া জামান আফরাকে এবং তার পরিবারকে। আফরা এবং তার পরিবারকে। মেবি উনিও অ্যাবসেন্ট। নেক্সট প্রসিড করুন। এখন আমরা সর্বশেষ ডেকে নিচ্ছি জুনায়না রহমানকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা চিবা প্রিফেকচারের মিহামা থেকে বলছি। তো জয়না, তোমার নাম পুরোটা বলো। জুনাইনা রহমান। জুনাইনা রহমান। তোমার বয়স কত? অনেক সুন্দর নাম। 6 বছর। হ্যাঁ, জুনাইনা। আমার মেয়ে হচ্ছে একটু লাজুক, মানে ওর সাথে মানে একটু সেনসিটিভ টাইপের বাচ্চা আর কি। মানে ও অলরেডি অনলাইনে বাংলাদেশে এক আরবি টিচার আছে, আরবি পড়ছে, মাশাআল্লাহ কোরআন শরীফ পড়া শুরু করছে। আলহামদুলিল্লাহ। তো মানে ওর ক্ষেত্রে আমার এক্সপেরিয়েন্স হচ্ছে যে ও একটু সেনসিটিভ টাইপের, তো মানে ওকে যে টিচাররা পড়ায় তাদের একটু পেশেন্স রাখতে হয়, কারণ ও অল্পতেই কান্না শুরু করে। অনেক সময় টিচার কনফিউজড হয়ে যায় যে ও আসলে কেন কান্না করছে। মানে আমরা নিজেরাও সময় ওকে নিয়ে খুব টেন্স থাকে যে ও কখন কি বিষয়ে রাগ করে বা কান্না শুরু করে।
তো আমি আসলে একটু আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, টিচার যারা আছে, যে আমার মেয়েকে এই ব্যাপারটা কনসিডার করার জন্য, যে ওর ব্যাপারে একটু পেশেন্স রাখার জন্য। আর বাকিটা ইনশাল্লাহ সবার সাথে সাথে, যেহেতু অনলাইনে সবার সাথে শিখবে। আসলে, অনেকগুলো বাচ্চা প্রো এক্সপিরিয়েন্স রয়েছে, তো হ্যাঁ হ্যাঁ যখন বাচ্চাই পেয়েছি আমরা কখন বলতে চাই না, ভালো চাই না। তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ, সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ আমার মেয়ে বাংলা শিখতে পারবে, এটা আমার জন্য খুব এক্সাইটিং, কারণ ইংলিশটা অনেক সহজ। ইংলিশটা ছোটবেলা থেকে কার্টুন দেখতে দেখতে অনেকখানি এমনি শেখা হয়ে যায়, কিন্তু আমাদের যে বাংলা ভাষা, ওটা আসলে মানে আমাদের তো মাদার ল্যাঙ্গুয়েজ, বাট যারা জাপানে, ওরা যারা জন্ম হয়েছে, ওদের জন্য আসলে এটা অনেক কঠিন। তো ও যদি এই অনলাইনের মাধ্যমে এটা শিখতে পারে, এটা এটা অনেক বড় একটা পাওয়া আসলে আমাদের জন্য। মানে মেন বিষয়টা কি, আমাদের বাচ্চারা যখন বাংলাদেশে যায় হয়তো বা একটা বোর্ডে কিছু লেখা, তখন আরবি যদি জাপানিজ পড়তে না পারেন, আপনার কাছে কেমন একটা ফিলিংস হয় না যে আমরা পারি না, আমরা কিরকম এত শিক্ষিত হয়ে আমরা অনেকটা ইলিটারেট, তাই না? তো ওর কিন্তু এরকম একটা ফিলিংস হবে বাংলাদেশে গেলে, যে আমি কি অন্যরকম, বা আমি কি এদের না, ও ওন করবে ওন করবে না, এমন একটা জায়গায় চলে যাবে। তো সেই ফিলিংস যেন তার না হয়, যেন পড়তে পারে বিরাট গরুর হাট, ঠিক আছে, কিংবা রিক্সার পিছনে অনেক সময় লেখা থাকে না, তো সে পড়লো, বিপজ্জনক লেখাটা পড়তে পারলো। আমাদের ইচ্ছাটা সেটা, যেমন এগুলো তারা জানি নিজের পড়ে নিজের মজাটা নিতে পারে। একটা ফর্ম থাকে অনেক ক্ষেত্রে, বাংলা একটা ফর্ম দেয়, মার নাম, বাবার নাম, বয়স লিখো, সেগুলো বাংলা লিখতে পারে, তার জন্য কিন্তু একটা অ্যাচিভমেন্ট। তার ভিতরে যে ভালো লাগাটা কাজ করবে, সেটা আপনি তাকে কেন বঞ্চিত করবেন বলেন? জি জি অবশ্যই। আর তার চেয়ে বড় কথা, অনলাইনে অনেক বাচ্চাদের সাথে একসাথে পড়লে একটা সুবিধা হচ্ছে, নর্মালি তো আমাদের এখানে বাংলাদেশি, মানে আমরা চিবাতে, আমরা যে এরিয়াতে থাকি, এত বাংলাদেশি নাই। তো যখন ও সব বাংলাদেশি বাচ্চাদের সাথে কথা বলবে, ওর বাংলা ফ্লুয়েন্সিটাও অনেক বাড়বে। কারণ ও নর্মালি একটা বাংলা কথা বলতে গেলে, বুঝায় বলতে গেলে ওর অনেক সময় লাগে, কিন্তু যখন সব বাচ্চারা একসাথে বাংলায় কথা বলবে, বাংলা পড়বে, তখন ওর কথাটাও অনেক ঠিক হয়ে যাবে। সব মিলায় ইনশাল্লাহ আমার মনে হয় যে এটা অনেক ভালো একটা উদ্যোগ। আপনাদেরকে অনেক থ্যাংক ইউ যে আপনারা এরকম একটা চিন্তা মানে করেছেন আমাদের জন্য। এই তো, জয়ানা, তুমি আর কিছু বলবা? মামনি কিছু বলবে? ও লজ্জায় কথা বলতে পারছে না। পড়াশোনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, নেক্সট। ধন্যবাদ আমাদের শিক্ষার্থীদের এবং তার পরিবারকে তাদের মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমরা শুরু করতে যাচ্ছি। কেউ কি বাদ রয়েছেন, পরিচয় দিতে চান, কিংবা আমরা তাকে ডাকিনি, এমন কি কেউ রয়েছেন? সে চাইলে তার পরিচয়টা দিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শারমিন আক্তার সাথী, আমার বেবির নাম মনীষা ইসলাম। আচ্ছা, আপনি কি এনরোলড? জি, আপনি কি এনরোলড? আপনার বাচ্চার ভর্তিটা কনফার্ম হয়েছে? জি জি আচ্ছা, হয়েছে। আপনার নাম হয়তো বা আমরা ডেকেছি, আপনি ওই সময় ছিলেন না, এরকম কিছু হয়েছে? না না, আমাদের নাম ডাকা হয় নাই, আমরা প্রথম থেকেই আছি। আচ্ছা, আপনাদের ব্যাচ নাম্বার কি, আপনি মানে কোন ব্যাচে আছেন বা কোন গ্রুপ, এটা কি আপনি জানেন? জি, 9DC। 9DC, ওকে। তাহলে হয়তো বা আমরা কি তাকে ডাকিনি ম্যাম? না। আচ্ছা, 9DC। আচ্ছা ম্যাম, আপনি কাইন্ডলি যদি পরিচয় দেন। ওকে, থ্যাংক ইউ। জি, মনীষা, এখানে বসো, তোমার নাম বলো। আমরা কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। জি, ওকে, এখন দেখতে পাচ্ছি। মামুনি কেমন আছেন? সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি খাচ্ছেন মামুনি? বের করো। না না, ঠিক আছে, ওকে। না না, ইটস ওকে, আমি জানতে চাচ্ছি এটা ই করার জন্য। মামুনি, তোমার নাম বলো। জি, আপনার নাম কি বলেন? আমার নাম মনীষা ইসলাম। আলহামদুলিল্লাহ। সুন্দর নাম। আপনি এখানে বন্ধুদের দেখছেন? অন্য বন্ধু ছিল, দেখেছেন তাদের? হ্যাঁ। ঠিক আছে, ওকে। ইনশাআল্লাহ ম্যাম কন্টিনিউ করেন। ম্যাম, তাহলে আমরা কন্টিনিউ করছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে পরে আবার কথা বলবো। জি জি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বতে, সেটি হচ্ছে গ্রাফিক্যাল স্টোরি অ্যান্ড প্রেজেন্টেশন। আমাদের গ্রাফিক্যাল স্টোরি এবং প্রেজেন্টেশন দিচ্ছেন আদবিয়া শেফা ম্যাম। তিনি তার প্রেজেন্টেশনটি কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছেন। জি, থ্যাংক ইউ ম্যাম। আমাকে একটু কো-হোস্ট করে দেন, আমি স্ক্রিন শেয়ার করি। দেয়া আছে। আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি কে জানো তোমরা? আমি তোমাদের বাংলা টিচার, তোমাদেরকে বাংলা পড়াবো।
ছোট্ট সোনামণি, সাইমা, জিসান, মাখরাজুল, আলিয়া, কায়নাতুল সবাইকে বলছি, আজকে আমি তোমাদেরকে দুইটা নতুন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেব। চলো তো দেখি নতুন বন্ধু দুজন কারা। এই যে দেখো, প্রথমে এর নাম হলো নেজুমিসান, আর তার পাশে আছে সিটি ফ্রেন্ড। এরা দুজন বাংলাদেশে থাকে এবং তোমাদের সাথে নিউ এজ কিডস স্কুলে পড়াশোনা করে। আজকে নেজুমিসান ও সিটি ফ্রেন্ড বাংলাদেশের একটি খামার বাড়িতে ঘুরতে যাবে। সোনামণি, রুশান, আয়েশা, খাদিজা, রোহা, আলিশা, তোমরা সবাই চলো আমরাও নেজুমিসান ও সিটি ফ্রেন্ডের সাথে বাংলাদেশের খামার বাড়িটা একটু দেখে আসি। আচ্ছা, তার আগে তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, খামার বাড়ি কি তোমরা জানো? খামার বাড়ি হলো ফার্ম হাউস, যেখানে অনেক গরু থাকে, গরু ইংলিশ হলো কাউ, তারপরে অনেক ছাগল থাকে, তারপরে কবুতর বা পায়রা থাকে, তারপরে হাঁস, মুরগি, এগুলো সব কিছু থাকে। ঠিক আছে, চলো আমরা তাহলে মজা করতে করতে একটু খামার বাড়ি দেখে আসি। এই যে দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি জুনাইনা? এটা হলো গনি মিয়ার খামার বাড়ি এবং এখানে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি আমরা, তাই না? কয়টা গরু দেখো তো? 1টা, 2টা, 3টা, 4টা। গরু ইংলিশ তোমরা জানো সবাই? কেউ একজন বলবে আমাকে? কাউ। ভেরি গুড। আচ্ছা, এই গরুগুলো কি খাচ্ছে এখানে? ঘাস খাচ্ছে, তাই না? ঘাস খাচ্ছে। তাহলে গরু ঘাস খেতে খুব পছন্দ করে, তাই না? নিশা, ওকে। এরপরে চলো দেখি তো খামার বাড়িতে আর কি আছে। এই যে দেখো, কবুতর। 3টা কবুতর। কবুতরকে আমরা আদর করে পায়রা ডাকি, তাই না? আচ্ছা, কবুতরকে আমরা আদর করে পায়রাও ডাকি। ঠিক আছে। আচ্ছা, এটা হলো কবুতর এবং কবুতর কিভাবে ডাকে? কবুতর ডাকে বাক বাকুম। তোমাদেরকে একটা কবুতর পায়রা নিয়ে একটা ছড়া বলবো। বাক বাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। মজার না অনেক? আচ্ছা, এই কবুতর দেখো তো কি খাচ্ছে। কবুতর গম খাচ্ছে, এখানে গম বলে না দেখছি সাথে। আচ্ছা, আরো খাচ্ছে মটর। তাহলে কবুতর গম খেতে পছন্দ করে, মটরও খেতে খুব ভালোবাসে। এরপরে চলো তো দেখি আর কি আছে। এই যে দেখো, এটা হলো পরাণ বাবুর ছাগলের খামার। এখানে কয়টা ছাগল দেখতে পাচ্ছি আমরা, একটু বলো তো তোমরা? 1টা, 2টা, 4টা। ইয়েস, 4টা। কি কি কালার আছে? লাল আছে, তারপরে সাদা আছে, কালো। কালো ছাগল, সাদা ছাগল, আর হচ্ছে লাল যে ছাগল, তাই না? ওকে। ছাগল কিভাবে ডাকে তোমরা জানো? ছাগল ডাকে ব্যাঁ ব্যাঁ করে। Very good. আচ্ছা, ছাগলও কিন্তু ঘাস খেতে খুব পছন্দ করে। গরু যেমন ঘাস খেতে পছন্দ করে, ছাগলও ঘাস খেতে খুব ভালোবাসে। এরপরে চলো দেখি আমার বাড়িতে আর কি কি আছে। কত সুন্দর মুরগি, তারপরে মুরগির বাচ্চা আছে, মোরগ আছে। এটা হলো মতি বিবির মুরগির খামার। ঠিক আছে, এটা হলো মতি বিবির মুরগির খামার। আচ্ছা, আলিশা আমাকে একটু বলবে, আলিশাকে জিজ্ঞেস করছে, আলিশা মামুনি বলো তো মুরগি কিভাবে ডাকে? হ্যাঁ, মুরগি কুকুরুকু বলে ডাকে।
আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিম খেতে কে কে পছন্দ করে আমাকে একটু হাত তুলে দেখাও তো। তোমরা ডিম খেতে পছন্দ করো সবাই? সবাই পছন্দ করে। এই যে আয়েশা হাত তুলেছে। তারপরে আর কে কে পছন্দ করে দেখি তো। সবাই মোটামুটি পছন্দ করে, তাই না? হ্যাঁ, আমাদের রুশান পছন্দ করে। ভেরি গুড রুশান। ওকে, এরপরে আমরা একটু দেখি তো আমার বাড়িতে আর কি কি আছে। আচ্ছা, এবারে ভেরি গুড। কুকুর ইংলিশ কি তোমরা জানো? আয়েশা বলো তো কুকুর ইংলিশ কি? ডগ। কুকুর কিভাবে ডাকে? কুকুর ডাকে ঘেউ করে ডাকে, তাই না? আচ্ছা, এরপরে দেখো কুকুরের পাশে এটা হলো, এই যে একটা এনিমাল দেখতে পাচ্ছি, এটা হলো শিয়াল। শিয়াল কি করে জানো? আমার কথা একটু শোনো। শিয়াল হচ্ছে রাতের বেলা চুপি 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 হাঁস মুরগি খেতে আসে। তখন এই কুকুর এসে ঘেউ ঘেউ করে শিয়ালকে একদম দৌড় দিয়ে তাড়িয়ে দেয়। ঠিক আছে? শিয়াল হচ্ছে হুক্কা হুয়া বলে ডাকে। শিয়াল ডাকে হুক্কা হুয়া, আর কুকুর ডাকে ঘেউ ঘেউ। ঠিক আছে সোনামণিরা? এরপরে দেখো তো পানিতে ভাসছে এগুলো কি? এগুলো হলো হাঁস। এখানে কয়টা হাঁস দেখতে পাচ্ছি আমরা? একটা, দুইটা, তিনটা হাঁস। হাঁসগুলোর গায়ের রং কি বলতো? হলুদ রঙের হাঁস, তাই না? ইয়েলো বা হলুদ, বাংলায় বলা হয় হলুদ। আচ্ছা, হাঁস আলিয়া বলো তো মামুনি, হাঁস কিভাবে ডাকে? হাঁস ডাকে প্যাক করে। ওকে, ভেরি গুড ভেরি গুড। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা খামার বাড়িতে কিছু পশু পাখি দেখলাম। প্রথমে আমরা দেখেছি গরু, তাই না? তারপরে দেখেছি ছাগল, তারপরে হাঁস, মুরগি, তারপরে আরো দেখেছি কবুতর, শিয়াল। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আজকে এতটুকুই আমরা শিখলাম। ঠিক আছে, আগামীতে ইনশাল্লাহ আমরা আরো অনেক কিছু শিখবো। সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ম্যাম আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে এত সুন্দর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমাদের সাথে কি তাহিয়া ম্যাম আছে? তাহিয়া আছে? তাহিয়া এবং তার পরিবার? জি আছে, তাহিয়া মাত্র জয়েন করেছে। আচ্ছা ম্যাম, আপনার পরিচয়টা এবং আমাদের সাথে কথা বলতে পারেন, আমাদের রাজীব স্যারের সাথে। জি, আমি তাহিয়ার মা বলছিলাম। আমার নাম হুমায়রা আঞ্জুম হিমি। ম্যাম আপনি ভিডিওটা অন করতে পারেন। ভিডিও অন করাই আছে। তুমি হাত উঠাও। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তাহিয়া মামুনি, তুমি ভালো আছো? মামুনি ভালো আছো? আচ্ছা দেখো, এখানে তোমার অনেকগুলো ফ্রেন্ড আছে। সামনে ইনশাল্লাহ তুমি ওদের সাথে পরিচিত হতে পারবে, গল্প করতে পারবে, অনেক মজা পাবে মামুনি। ঠিক আছে? আচ্ছা ম্যাম, আপনি যদি কিছু বলতে চান আমাদের স্কুলের ব্যাপারে বা আপনার অনুভূতি যদি বলতে চান, আপনি ম্যাম কাইন্ডলি বলতে পারেন। আমি আসলে আমি তো সকাল থেকে ওয়েট করছিলাম, কিন্তু এটা কখন যে শুরু হয়েছে আমি এটা বুঝতে পারিনি। আমি তো লিংকেরও ওয়েট করছিলাম। সরি। আচ্ছা, আমাদের লিংকটা দেওয়া ছিল। আপনি মেসেঞ্জার গ্রুপে রয়েছেন তো আমাদের, না? না, লিংকটা তো আমি পাইনি। আমি নকও দিয়েছিলাম। আচ্ছা, মেসেজও দিয়ে রেখেছি। এই যে একটু আগে পেলাম, হতে এখন পারে জয়েন করলাম। হতে পারে স্লিপ আউট হয়ে গেছে। দেখবেন যে আপনার প্রোগ্রামটা মিস করে ফেললাম, এই জন্য আর কি। আমাদের গ্রুপে অ্যাড করে নিব, হয়তো সামহাউ একটা মিস হয়ে গিয়েছে, যেন আমরা আন্তরিকভাবে দুঃখিত। মেবি কোনোভাবে মিস হয়ে গেছে। আমি তো সকাল থেকে ওয়েট করছি। আচ্ছা, আমাদের মানে ফেসবুক গ্রুপ রয়েছে, হ্যাঁ, ওখানে আপনাকে অ্যাড করে দেবো। ওই গ্রুপে আমাদের দেওয়া হয়, আপনি একটু ফলো করলে পেয়ে যাবেন। ফেসবুক মেসেঞ্জার গ্রুপ, ঠিক আছে? ও আচ্ছা, ওইখানে তো আমি অ্যাড হইনি তাহলে। মেবি আমি ম্যাম আপনি অ্যাডেড আছেন, আপনি আমাদের গ্রুপে অ্যাড আছেন। জি, ওইখানে রয়েছে। ম্যাম আপনার সাথে কমিউনিকেট করবে এই ওরিয়েন্টেশনের পর ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে,
এই মুহূর্তে আমি সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, যেটা আমি ওই সময় হয়তো বা বলিনি। আচ্ছা, এই মুহূর্তে আমি একটু চাচ্ছি যে হুমায়রা ম্যাম, ওনার একটু পর আবার ক্লাস করেছেন, উনি যদি তার একটু পরিচয় দেন, আমরা একটু। জি, আসসালামু আলাইকুম, আমি হুমায়রা খিয়াম। আমি নিউ এজ কিডস স্কুলের বাংলা টিচার হিসেবে নিয়োজিত আছি। আমি খুলনা ভার্সিটি থেকে সোশিওলজিতে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। আমার কাছে আসলে শিক্ষকতাটা একটি মহান পেশা, কারণ এখানে নিজের শিক্ষা আমি জ্ঞান বাড়ানোর পাশাপাশি অন্যকে আমার নিজের অর্জিত জ্ঞানকে ছড়িয়ে দিতে পারছি। তো উল্লেখ্য, আমি 2 বছর যাবত ধরে অনলাইনে বিভিন্ন দেশে বসবাস করে এরকম প্রবাসী শিক্ষার্থীদের বাংলা শিক্ষা দিয়ে আসছি। আগামী দিনের সুন্দরতম দিনগুলোতে আমাদের স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি আরেকটা জিনিস বলি। এখানে আমি প্রথমেই বক্তব্যের শুরুতে বলেছিলাম পারস্পরিক সহযোগিতা। সেটা হচ্ছে আপনারা যখন ক্লাস শুরু হবে আমাদের, যেমন নেক্সট বুধ বৃহস্পতিবারের প্রথম ক্লাসটা হবে, তারপরে যারা শনি রবিবার ব্যাচে আছে তাদের শনি রবিবার ক্লাস হবে নেক্সট উইক থেকে। এখন যদি আপনারা বাচ্চাদের একটা পড়ার এনভায়রনমেন্ট দিবেন, একটা চেয়ার টেবিল, একটা রুম সাইলেন্ট করে, যেন একটু শব্দ কম করার চেষ্টা করবেন, বা আপনার একটু অন্য রুমে গেলেন, প্রথমত বাচ্চার পাশে থাকতে পারেন একটু ইউজ টু করে দেওয়ার জন্য। ইন ফিউচার যেন সে একাই পড়তে পারে, আপনি কারেক্ট করে দেওয়ার পরে এই দিকের দিকে বাচ্চাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। একটা পানির জন্য সুইতো যে বলে পানির পট, এটা তাকে দিবেন। ডিভাইসটা তার চোখের সামনে সেট করে দিবেন, তার ঘাড় নিচু করে বা উঁচু করে দেখতে না হয়, খুব কমফোর্টেবলি সে দেখতে পারে। একটা কলম এবং একটা পেন্সিল, কলম পেন্সিল রাবার, কলম লাগবে না, পেন্সিল রাবার এবং একটা বই বা খাতা মেনটেন করবেন তার জন্য, যেন হোমওয়ার্ক গুলা ওখানে লিখতে পারে। এই কাজগুলো যদি আপনারা আমাদের মানে সবাই করে থাকে নর্মালি, আমাদের যতগুলো প্যারেন্টসরা রয়েছেন, আপনারাও যদি না করেন আমাদের পক্ষে খুব টাফ হয়ে যাবে বাচ্চাদের শেখানোর জন্য। প্রথম আপনার বাচ্চার পাশে আপনি বসবেন তাকে হেল্প করার জন্য বা তার সাথে আমাদের কমিউনিকেশনটি স্মুথ করার জন্য। আপনার টার্গেট থাকবে ফিউচার যেন সে একা বসতে পারে, আপনারা যেন মানে কি বলে ফ্রিলি আপনাদের অন্য কাজ করে সে নিতে পারেন ওই সময়টা। জি, সবাই আশা করি বুঝতে পারেন। ম্যাম কন্টিনিউ করেন। ওকে, ধন্যবাদ আমাদেরকে আপনাদের সকলকে। এখন আমরা ব্যাচ ডিস্ট্রিবিউশন পর্বে চলে যেতে চাই। আমাদের ব্যাচ ডিস্ট্রিবিউশন করা হয়ে গেছে। আমাদের ব্যাচ ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপে শেয়ার করা হয়েছে, আপনারা সেখান থেকে জেনে নিতে পারেন। ধন্যবাদ। প্রিয় উপস্থিত বৃন্দ, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এখন কিউএনএ সেশন শুরু হতে যাচ্ছে। এখানে আমরা প্রশ্নোত্তর পর্বে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার এবং আমাদের প্রিন্সিপাল ম্যামকে আপনাদের প্রশ্ন এবং উত্তর প্রদানের জন্য তারা রয়েছেন। অভিভাবক বৃন্দ, আপনারা আপনাদের মাইক আনমিউট করে প্রশ্ন করতে পারেন। শুধু তাই নয়, আপনারা একজন করে প্রত্যেকে প্রশ্ন করতে পারেন। এছাড়াও আপনারা প্রশ্ন করার সময় হ্যান্ড রেইজ করতে পারেন আমাদের হ্যান্ড রেইজ অপশনে যে জুমের। ধন্যবাদ। রয়েছে, কাইন্ডলি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। কার কি কোনো কোয়েরিজ রয়েছে? চাইলে আমাদের কার্যক্রম ব্যাপারে বা আমরা কি কোনো বিষয় যদি জানার থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। জি জি, আপনারা টু পার্টিসিপেন্ট রেজ হ্যান্ড করেছেন, আপনারা আনমিউট করে। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। আজকে তো ওরিয়েন্টেশন হলো, 30 তারিখে যখন ক্লাস শুরু হবে তখন আমরা কি এই লিংক থেকেই ক্লাসে ঢুকবো, মেসেঞ্জার গ্রুপ থেকে? প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা লিংক আমরা দিয়ে দিব, আগামী আজকে হয়তো পেয়ে যাবেন। ওই লিংক মোটামুটি ওই লিংকটা চেঞ্জ থাকবে না, ওই একটা লিংকই সবসময় থাকবে আপনার জন্য। আপনার জন্য যেটা থাকবে হয়তো ওইটা আপনার জন্য থাকবে, অন্য জন্য যেটা থাকবে সেটা অন্য জন্য। বাচ্চার নাম তার নিচে লিংক দেওয়া থাকবে, আপনারা কাইন্ডলি চেক করে যে আপনার বাচ্চার নাম কোন গ্রুপে রয়েছে ওইখানে লিংকটাতে ক্লিক করবেন, তাহলে আপনি জয়েন করে ফেলতে পারবেন। লিংকটা চেঞ্জ হবে, লিংকটা থাকতেও পারে চেঞ্জ হতে পারে, কিন্তু যে লিংকটা থাকবে সেটাই ইন ফিউচার আপনার একই থাকবে, এটা বারবার চেঞ্জ হবে না। একটা লিংকই থাকবে, এই লিংক থেকে প্রতি ক্লাসে অ্যাড হব। রাইট রাইট রাইট। জি, থ্যাংক ইউ। ক্লাসে মানে হচ্ছে একবার আপনার একদিনে তো 3টা ক্লাস হয় তাই না? একবার অ্যাড হন
আপনার লাইন কাটার প্রয়োজন নাই, জি কন্টিনিউ থাকবে 2 ঘন্টা। টিচাররা চেঞ্জ করে করে আসবেন, একজন পরে একজন আসবেন, এসে পড়াবেন ওই একই লিঙ্কে। জি জি ধন্যবাদ, থ্যাংক ইউ। আর আর কারো কোনো কোয়েরি যদি থাকে? হ্যাঁ জি জি থ্যাংক ইউ। হ্যাঁ একটু প্রাসঙ্গিক কিনা বলতে পারছি না। তো আমাদের এই যে 9DC ব্যাচটা এখন বোধ হয় কি করে জি বুধবার আর বৃহস্পতিবারে পড়ছে। এটাকে আমরা চাইলে এই ডেটটা দিনটা আচ্ছা, এই ব্যাপারে আপনি আমার সাথে পার্সোনালি মেসেঞ্জার একটু ফোন করে কথা বলবেন, আমরা দেখবো যে সম্ভব কিনা। যদি সম্ভব হয় জানাবো, সম্ভব না হলে আপনাকে জানাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তবে হচ্ছে কি মানে 9DC তাই তো আপনি তাই জি বলুন। জি জি 9DC টা মানে এই আপনার বাচ্চার বয়স এখানে সবাই মানে 5 বছরের বাচ্চা মেবি। আপনার বাচ্চার বয়স কত? 6? আমার বাচ্চা 6 বছর। জি তাহলে ডিসি তে তো 6 বছরের বাচ্চা, আর ডিএ তে সরি 9DA এখানে সব 5 বছরের বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই কারণে যদি আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে প্রথমেই প্রবলেম হতে পারে, যেহেতু বয়স ম্যাচ করে না। প্রথম ইম্পর্টেন্ট কথা বলি সবাইকে, যে আমরা দেখেছি অনেক বাচ্চারা 10 বছর বয়স কিন্তু কিছু পারে না, কারণ এখানে শেখার প্রয়োজনতা ছিল না, পড়েনি। ঠিক আছে, অনেক বাচ্চা 6 বছর সে বাংলা পারে, অ্যারাবিক পারে, ইভেন ইংলিশও পারে। এক মাস পড়ানোর পরে আমরা ব্যাচিংটাই চলে যাই যে কোন ব্যাচের সাথে, তখন দেখা যায় বড় বয়সের বাচ্চা ছোট বয়সের সাথে অ্যাডজাস্ট করেন, দেন আমরা হয়তো তার জন্য অন্য ডেটে অনেক ব্যাচ আছে আমাদের, ব্যাচের সাথে যদি আমরা ম্যাচ করাইতে পারি ওখানে নিয়ে যাবো। ওই যদি ম্যাচ করানোর আগে 1-2 মাস এখানে থাকতে হবে, কারণ ওই ব্যাচের সাথে তাকে আবার ম্যাচ করানোর জন্য একটু পড়াই নিতে হবে আমাদের, পড়াই না নিলে আবার ম্যাচ করতে পারবে না, এই আর কি। থ্যাংক ইউ পার্সোনাল যোগাযোগ করবেন, খুব সমস্যা হলে আমি হ্যাঁ সমস্যা নেই, থ্যাংক ইউ অ্যাপ্রিশিয়েট। জি, আর আলিয়া ম্যাম, আলিয়ার ওখান থেকে কেউ কিছু বলতে চান? আলিয়া ম্যাম কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আর কেউ কিছু বলতে চাইলে আনমিউট করে বলতে পারেন নির্দ্বিধায়। যাক, তাহলে আমি আমার কথা শুনে যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি 2-1 লাইন বলে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে কেউ কিছু বলতে চাইলে কিন্তু বলতে পারেন, আমি মানে জাস্ট যেহেতু কেউ প্রশ্ন করছেন না তাই একটু বলছি আর কি। ওকে, সেক্ষেত্রে যেটা এখানে ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমার কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছিল এই বইয়ের প্রসঙ্গটা এটা কিভাবে কালেক্ট করতে হবে, বা এটা কি কবে থেকে এটা মানে নিতে হবে, বা কখন নিতে হবে? সরি, নরমালি প্রথম 15 দিন আমরা বই দেই না, ঠিক আছে? আপনারা আগে, কারণ আমরা চাই না কারো টাকা ওয়েস্ট হোক, সহজ বাংলা যাকে বলে, ঠিক আছে? আগে আপনারা দেখেন, আপনারা নরমালি আমাদের এখানে সব স্টুডেন্ট করে, তারপর আমরা যে একজনের জন্য কন্টিনিউ না করে সে একটা জন্য অর্থ কোনো যেন অপচয় না হয় সেটাকে চিন্তা করি। এই জন্য যেটা বলবো যে 15 দিন আমরা আমাদের হোমওয়ার্কটা আমাদের গ্রুপে দিয়ে দিব, আপনি পেয়ে যাবেন, আপনাদের মেসেঞ্জার গ্রুপে জানবেন, ওখানে ডিভাইস থেকে নাড়িয়ে জাস্ট চেঞ্জ করে আপনি পড়তে পারবেন ওখান থেকে। তারপরে যে আসে, যদি আপনি বই চান সেক্ষেত্রে আমাদের এখান থেকে ওখানে গ্রুপে অ্যানাউন্স করা হবে যে বই দেওয়া হচ্ছে, আপনারা যোগাযোগ করুন। যোগাযোগ করলে জাপান থেকে আপনাদের বাসায় বই পাঠিয়ে দেওয়া হবে। সেন্ডিং চার্জ থেকে শুরু করে সমস্ত কিছু, 3টা বই সবকিছু মিলে 4000 ইয়েন আপনারা আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে পে করলে আপনার বাসায় বই পৌঁছে যাবে। এই হচ্ছে বইয়ের সিস্টেমটা। প্রথম 15 দিন আমরা, ঠিক আছে? বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ এটাই ছিল আমার। বাদ বাকি সবকিছু তো আপনি বর্ণনা দিয়ে দিচ্ছেন, সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন, এই জায়গায় সবকিছু ওকে আর কি না? থ্যাংক ইউ, আপনার অসংখ্য ধন্যবাদ। আর কি কারো কিছু জানার আছে? জি, আমি তাহিয়ার মা, আমি একটু বলতে চাই, কোশ্চেন ছিল আমার একটু। বলুন প্লিজ। যে আমি জানতে চাচ্ছিলাম যে আপনার যে ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক এগুলার আলাদা খাতা এগুলা প্রিপেয়ার করা লাগবে কিনা, এগুলো আমি তো মিস করে ফেলেছি। এটা হচ্ছে যদি সম্ভব হয় 3টা খাতা মেনটেন করতে পারেন, তাহলে একটা খাতা তো যথেষ্ট। সে যদি মানে বাংলা, ইংরেজি, আরবিক এই সিকোয়েন্সের খাতায় থাকে তার জন্য সুবিধা। কারণ আমাদের এখানে, আমি বলি না এর আগে হয়তো বা, আমাদের এখানে কিন্তু পরীক্ষা হয় প্রত্যেক 6 মাসে একবার করে, আমরা মূল্যায়ন করি বাচ্চাদের, একবারে স্কুলের নিয়মে পরীক্ষা হয়, ঠিক আছে? এখানে ইংরেজির জন্য তার রাইটিং টেস্ট হয়, স্পিকিং টেস্ট হয়, প্লাস হচ্ছে তার রিডিং টেস্ট হয়, 3টা।
বাংলা তো ঠিক একই পর্যায়ে, ঠিক আছে? তো অ্যারাবিকও একই পর্যায়ে টেস্ট গুলা হয়। তো বইগুলো থাকলে আমরা পরীক্ষার আগে 1 মাস বাচ্চাদের রিভাইজ করাই। আচ্ছা আচ্ছা সারা মাস যা পড়ছে এগুলো রিভিউর মাধ্যমে মাথায় থাকে। তো ওকে দেখা যায় যে ওই বই খাতাটা থাকলে আর আমাদের বই যেটা একটা গাইডলাইন, সিলেবাস হ্যাঁ একটা গাইডলাইন, গোছানো থাকবে। বাচ্চা বাচ্চা বাচ্চার প্যারেন্টস মিলে আমাদের টিচারও রিভিউ করাচ্ছে ওই 1 মাস। তো সব মিলে ওই 5 মাসের যে আপডেটটা সেটা আমরা ওইখানে, এবং রেজাল্টটাও কিন্তু আমরা তার বাসায় পাঠিয়ে দিই। তার যে রেজাল্টটা হয় এই পরীক্ষার মাধ্যমে আমরা আপনাদের ঠিক এটার জন্য কোনো চার্জ নাই, এটা আমাদের স্কুল থেকে যেহেতু রেজাল্ট আমরা আপনাদের পাঠিয়ে দিই আপনাদের ঠিকানা, এই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আর কি কারো কিছু কোয়েরিজ রয়েছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, জি বলুন। জি স্যার, আমি অ্যাকচুয়ালি অ্যারাবিক সিস্টেমটা সম্পর্কে একটু জানতে চাইতেছি, মানে আরবিটা কিভাবে কোত্থেকে শুরু করবে বা কি পড়াবে। আমাদের মাহাদি স্যার রয়েছেন, উনি বলবেন আপনাকে, ব্রিফ করবেন স্যার কাইন্ডলি যদি। আচ্ছা জি ম্যাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হচ্ছে স্যার যেটা প্রথমে বললাম যে আমরা প্রথমে তো আসলে শুরু থেকেই শুরু করি, তারপরে যখন ওদের অবস্থা যেরকম হয়, যদি কেউ কোরআন শরীফ পড়তে পারে তাহলে আমরা তাকে সেভাবে এগিয়ে নিয়ে যাই। আর যারা কেউ আছে তারা হয়তো হিফজু পড়তে চায়, তাদের ব্যাপারটা আমরা এখন ওইভাবে চিন্তা করিনি, তবে আমাদের ইন ফিউচারে চিন্তা আছে তাদের হয়তো বেস্ট আমরা আলাদা করে হয়তো যদি কেউ হিফজু পড়তে চায় সেভাবে আমরা আগাবো। কিন্তু প্রথম থেকে আমরা শুরু করি যেটাকে বলা হয় আলিফ বা থেকে, তারপর একটা সিকোয়েন্স মেনটেন করে আমাদের হয়তো 3 থেকে 4 মাস সময় লাগে, এর ভিতরে হয়তো কোরআন শরীফটা শুরু করতে পারে আর কি। এটা ডিপেন্ড করে আসলে বাচ্চারা কতটুকু ক্যাচ করতে পারছে, তার ইমপ্রুভমেন্ট কতটুকু, সে কোন জায়গাটাতে আছে। তবে আমরা শুরু থেকেই শুরু করি, তারপরে তার অনুযায়ী ইমপ্রুভমেন্ট অনুযায়ী আমরা আস্তে আস্তে পেজ বাড়াই বা কমাই, মানে আমরা করি ম্যাচ করে নিই আর কি। এরপরে যদি আপনার স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন, আমরা চেষ্টা করবো অ্যান্সার করার স্পেসিফিক। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি আমি এই স্কুলটাতে আমার ছেলেকে দিছি শুধু এই আরবিক সিস্টেমটার জন্যই, মানে আমি এটা নিয়ে খুব টেনসড। ও এটা একদমই বুঝেনি, তো কার্টুন দেখতে দেখতে ইংলিশের প্রতি তাদের বেশি ভালোবাসা, আরবিটা তেমন পড়তেই চায় না। বাংলা, তারপর বাংলাটা একটু ধরাইতে পারছি, কিন্তু আরবিটা পড়লে আম্মু আই এম সো বোর্ড এইভাবে বলে। এইভাবে বলি। আমি আমার এক আন্টির কাছে শুনলাম ওনার ছেলে এটাতে পড়ে, তো উনি বলতেছে যে এটাতে দিয়ে দেখো ভালো হবে, দ্যাটস ওয়াই আর কি আমি দিলাম। তো ইনশাআল্লাহ দেখা যাক। ইনশাআল্লাহ ম্যাম, আমরা চেষ্টা করবো, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। জি স্যার। যে আর কারো কোনো কোয়েরিজ কি রয়েছে? ওকে, সেক্ষেত্রে আপনাদের অনুমতি নিয়ে আমরা আজকের এই কার্যক্রম শেষ করতে চাচ্ছি। ম্যাম আপনি যদি কাইন্ডলি শেষ করে দেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদের সকলকে। আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি দেখতে দেখতে। আমি যাওয়ার আগে আবারও বিদায় নিচ্ছি, ইসরাত জাহান। দেখা হবে ইনশাআল্লাহ ক্লাসে আমাদের সকল ছোটমণিদের সাথে, এবং আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক আইডি সেটা হচ্ছে নিউ এজ কিডস স্কুল। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। What the heck?